তো মূলত আমরা কি ডিজাইন করবো? আমরা ডিজাইন করবো ওয়েব, একটা ওয়েবসাইট ডিজাইন করবো। একটা ওয়েবসাইটের উইথ কী কী হতে পারে? একটা ওয়েবসাইটের উইথ কী কী হতে পারে? আপনারা বাই ডিফল্ট কত উইথ ইউজ করেন? আমরা পার্সেন্ট ইউজ করি 100%। হ্যাঁ, আর যদি মিডিয়া থাকে তাহলে 960 পিক্সেল। আর পিক্সেলের কথা বলছি, কত পিক্সেল ইউজ করেন? 960 পিক্সেল। 967 900 কি ইউজ করেন? 900 কখনো উইথের পিক্সেল হয়? হ্যাঁ, উইথ মিডিয়া ফুল বয়া ওটার উইথের ভিতরে যাও। হ্যাঁ হ্যাঁ, এটা 900 ইউজ করেন যে? না না 100 100 না 960 পিক্সেল। পিছনে একজন তো বলেও দিল পিক্সেল হবে 1280 960 তো হয় না, কি বলেন? 900-তে? না 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 960 তো আপনার একটা ট্যাবের স্ক্রিনও তো নয়, আরও বেশি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু দেখাচ্ছি আমি, দেখেন আপনি চাইলে করতে পারবেন। বানাবে কে ওয়েবসাইট? আপনি। হ্যাঁ। আপনি যা 500 দিয়ে পারেন, বানাবে কি করতেছে? খালি বুট স্টেপের একটা ব্যবসা আছে না? দেখেন ফার্স্টে একটা সিম্পল জিনিস শেখায় ফটোশপের মধ্যে। ভাইয়া খেয়াল করেন, সবাই খেয়াল করেন। আমরা যে ওয়েব পেজটা ডিজাইন করবো ওটার জন্য কী নিতে হবে? ফার্স্ট একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড মানে কি বোঝায়? ব্ল্যাকবোর্ড ইউজ করতাম না বাচ্চাগুলো আমরা স্কুলে থাকতে, ব্ল্যাকবোর্ডের উপর স্যারও হয়তো না। হ্যাঁ, আমরা ধরেন যেটা নিব আর্টবোর্ড। আর্টবোর্ড কীভাবে নেবে? এখানে খুব সিম্পল, ফাইলে গিয়ে ফার্স্টে নিউতে ক্লিক করবেন কিংবা Ctrl+N দিবেন। ঠিক আছে, Ctrl+N এই চলে আসছে। আপনাদেরটা স্লাইডলি একটু ডিফারেন্ট হতে পারে, আমারটা আমি মিনিমালিস্টিক করে রাখছি। ঠিক আছে, আপনার একটা অনেকগুলো প্যালেট দেখাতে পারে, টেমপ্লেট দেখাতে পারে। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে নক করবেন। আচ্ছা এখানে দেখেন ফার্স্ট একটা নাম, আপনি ওয়েবসাইটের যে নাম কিছু একটা দিলেন আর কি, আমি দিলাম যে ওয়েবসাইট। ঠিক আছে, তারপর ধরেন যে ডকুমেন্ট টাইপে যখন আসবেন তখন দেখবেন, দেখেন ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল ডিজাইন, ফিল্ম অ্যান্ড ভিডিও, আইকনোগ্রাফি, আর্ট, ইলাস্ট্রেশন। দেখছেন প্রত্যেকটা কাজের জন্য কী আছে, ওরা ক্যাটাগরি দিয়ে দিচ্ছে। আমরা কি ডিজাইন করবো? ওয়েব ডিজাইন করবো। আমরা যখন ওয়েবে ক্লিক করবো ইনস্ট্যান্টলি দেখেন আর্টবোর্ড সাইজ, এই যে কয়টা উইথ অ্যান্ড হাইটের মধ্যে ওয়েবসাইট ডিজাইন করা যেতে পারে এখানে আপনাকে দিয়ে দিচ্ছে। দেখেন স্যার, আপনি যে বললেন 900 এখানে কোথাও কি কোনো উইথ 900 আছে? একটা উইথ 900 কীভাবে হতে পারে? 1024টা। হ্যাঁ, আর মধ্যখানে ওটাকে 900 করে। দেখেন আপনি যেটা বলছেন এটা বলছেন যে এটা 1440/900, আপনি 1440 না, আমি চাইছিলাম এটা নিচেটা নিচেটা নিচে 1024। হ্যাঁ, 1024 এটা উইথ দিয়ে। আপনি যেটা বলছেন তো হাইট বলছেন, একটু মিস্টেক হয়ে গেছে আপনার। 900 কখনো উইথ হতে পারে না। এই যে একটা সিম্পল, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। এখানে এতগুলো টেমপ্লেট কেন দেখাচ্ছে? এটার একটা উইথ, একটা ওয়েবসাইট যেমন আমাকে এখানেও খুলতে হবে, এখানেও খুলতে হবে, এখানে খুলতে হবে, আবার একটা ট্যাবও খুলতে হবে, একটা মোবাইলে খুলতে হবে। আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখন আমরা ডিসাইড করবো কি ফার্স্ট, ওগুলো আসলে তো ডিসাইড করার কিছু নেই, এগুলো তো যখন আপনারা ডেভেলপ করবো আপনারা সিএসএসের মধ্যে ওগুলোকে রেসপন্সিভ করবেন। ঠিক আছে, এটা আপনাদের কাছে। বাট যখন আমরা ডিজাইন করতে যাবো যে কোনো একটা তো নিতে হবে। আমি বললাম যে ঠিক আছে আমি এটার জন্য ডিজাইন করবো, এক্স্যাক্টলি ওর জন্য ডিজাইন করবো, যেহেতু আপনাদেরকে এখানে করাচ্ছি এখানে করবো। তো এখানে ডিজাইন করলে কী নিতে পারে? দেখেন দেখেন ফার্স্টে আসতেছে মোস্ট কমন, একদম ওয়েব লার্জ আছে না, আমরা এটা ইউজ করবো। দেখছেন 1920 এটা লার্জ কি সেম মিডিয়াম নিল, যেটা লার্জ নিলে এখন হবে কি জানেন, এখানে যখন ডিজাইন করবো, ডিজাইন করার পর যখন এখানে ভিউ করবো আমরা, তখন জিনিসটা সুন্দরভাবে দেখাবে। আবার এটা সেম যেখানে দিবেন ওখানেই দেখাবে। এটা আপনার প্রেফারেন্সেস, আপনি যেটা ধরেন যে আমরা লার্জ নিলাম আর কি। এখানে দেখেন আপনি চাইলে এটা পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, তারপর কলাম, যেভাবে চাইবেন ওভাবে কী করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। দেখছেন সাথে সাথে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার সাথে সাথে কী থাকবে, আর্টবোর্ডের যেটা ছিল ওটা চলে যাবে। কারণ কি বাই ডিফল্ট যেটা আছে ওটাকে হালকা এডিট করা মাত্র এটা কী হয়ে যায়, কাস্টম টেমপ্লেট হয়ে যায়। তা আমরা কাস্টমটা যাচ্ছি না, তা আমরা আবার কী করবো, এখান থেকে ওয়েব সিলেক্ট করবো, এখান থেকে ওয়েব লার্জ, এখানে ধরবো না, পিক্সেল বরাবর আছে, খালি রেজুলেশনটা একটু বাড়াতে পারেন, 300 করতে পারেন। ওকে, তারপর এটা হচ্ছে আপনার আর্টবোর্ড যেটা আছে, আর্টবোর্ডের কালার কি দেবেন, হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, এইগুলো আমি চাচ্ছি হোয়াইট বাই ডিফল্ট যেটা আছে ওটা। এরপর দেখেন এটার সাইজ কত, বাই ডিফল্ট শুধু আর্টবোর্ডের সাইজ হবে কত, 5.99 MB। ঠিক আছে, 93 MB। দেখেন আমি যদি এখানে গিয়ে ওয়েব, এখানে দেখেন মিডিয়াম সিলেক্ট করলে দেখেন কমে গেছে। দেখছেন আপনার রেজুলেশন আপনার কত কোয়ালিটিফুল হচ্ছে এটা এখানের উপর ডিপেন্ড করবে, ইমেজ সাইজটা কমে যাচ্ছে। আমি যদি ধরেন যে একদম স্মলার নিই, দেখেন একদম যদি হাই নিই তখন কী হয় দেখেন, খেয়াল করতেছেন এই জায়গাটা, এগুলো ভ্যারি করে। তো ওকে দিবেন, কী আসছে এই যে সমস্যা নেই, কোনো ম্যাটার না, বাড়তেও চলবে।
72 তো বাই ডিফল্ট দেওয়াই আছে আপনাকে, আপনার যদি কখনও চেঞ্জ করতে ইচ্ছা করে আপনি ওটা 300 করে দিতে পারবেন। আচ্ছা দাঁড়ান, তো একটা টেমপ্লেট নেওয়ার পরে আমাদের প্রয়োজনে টেমপ্লেটের উইথটা বাড়াতে হবে, উইথ না হাইট, হাইট আমাদের কী বাড়াতে হবে, হাইট বাড়াতে হবে। হাইট কীভাবে বাড়াবেন, এই যে ইমেজ আছে না, খেয়াল করেন সবাই, ইমেজে যাবেন, এটা হচ্ছে ক্যানভাস, একটা ক্যানভাস যেখানে আমরা কাজ করি। ইমেজ, এ দেখেন ক্যানভাস সাইজ চলে আসছে। এখানে একটা ব্যাপার আছে, এগুলো হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, কিংবা ডিরেকশন বোঝাচ্ছে। আমরা উপরে নিচে ডানা বামে এগুলো কী বোঝাচ্ছে, আমরা যে আর্টবোর্ডটা নিচ্ছি ওটা ডিরেকশন বোঝাচ্ছে। এখন আমাকে যদি নিচে বড় করতে হয়, নিচের দিকে যদি বড় করতে হয়, আমাকে এই যে ডিরেকশন আছে না তার ঠিক অপোজিট সাইডে কী করতে হবে, ক্লিক করতে হবে। দেখেন এখানে ক্লিক করলে কী হয়ে গেল, নিচের অ্যাঙ্করগুলো, শুধুমাত্র নিচের অ্যাঙ্করগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। উপরে ক্লিক করা মানে কি, উপরের যে অ্যাঙ্করগুলো আছে ওগুলো অফ করে দাও। এখন আমি যেটা কাজ করবো এটা নিচের দিকে বড় হবে। এরপর আসুন হাইট, আমরা কি বাড়াবো, হাইট বাড়াবো না, এটা আপনি চাইলে পিক্সেলে কনভার্ট করতে পারেন। 1080 আছে না, আমি ধরেন যে দিলাম 3000 দিলাম। অবশ্যই কী করবেন, উপরের দিকের অ্যাঙ্করটা ক্লিক করে এই জিনিসটা করে নেবেন, এরপর ওকে দেন। কীভাবে দেখেন, সো আমরা এটাকে বড় কীভাবে করবো, নিচের হাইটটা, ইমেজ, ক্যানভাস সাইজ, এই যে উপরেরটা অন করে দিব, তাহলে নিচের রিলেটিভটা চলে আসছে। পিক্সেল 1080 আছে, আমরা এটা কত ধরেন যে 3000 করতে যাচ্ছে, আপনি এটা যত ইচ্ছা বাড়াতে পারবেন। 3000 করতে যাচ্ছি, দেখছেন অটোমেটিক কী হয়ে গেল, 3000 হাইট বড়। এটা মোটামুটি 1 পেজের একটা ওয়েবসাইট রেডি করার জন্য এনাফ। আচ্ছা, তো আসেন কিছু টুলসগুলোর সাথে পরিচয় হয়ে গেছে। ওই দিন বলছিলাম এগুলো কী টুলস, এগুলো হচ্ছে আপনার সিলেকশন টুলস, ঠিক আছে। আমাদের লাগবে কি, ক্রপ টুলটা লাগবে আমাদের, তারপরে আপনার এই গ্রেডিয়েন্ট টুলটা লাগবে, কোন টুল দরকার নাই, ব্রাশ টুল, পেন টুল, তারপর এখান থেকে কিছু এইগুলো লাগতে পারে, এই রেক্টেঙ্গেল টুলগুলো লাগতে পারে। এই যে টুলসগুলো দেখতেছেন, আপনি চাইলে কী করতে পারবেন, টুলসগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে ছোট্ট একটা, প্রত্যেকটা টুলসের নিচে এখানে একটা অ্যারো কি দেখতেছেন, স্ক্রিনে খেয়াল করেন, একটা অ্যারো কি আছে না প্রত্যেকটা টুলের নিচে, খেয়াল করতেছেন সবাই। এই অ্যারো কিটা থাকার মানে হচ্ছে কি, ওই টুলটার আন্ডারে কিংবা নিচে আরও কিছু নেস্টেড টুল আছে, আরও কিছু লুকানো টুলস আছে। যেমন সবগুলোতে নাই কিন্তু, দেখেন ধরেন যে কোনটাতে নাই, মোটামুটি সবখানেই আছে। ধরেন যে এটাতে কোনো নাই, অ্যারো নেই, তার মানে কি এটার ভিতরে কোনো টুলস নেই, কিন্তু যেটাতে অ্যারো আছে রাইট বাটন ক্লিক করে সাথে কী হয়ে যাবে, ওই টুলসগুলো দেখা যাবে। এখন কোনো সময় আপনার দরকার হচ্ছে কি, এই 4টা টুলসের মধ্যে উপরে 2টা দরকার হচ্ছে, নিচেরগুলো দরকার হচ্ছে না। আপনি কী করবেন, এখানে যাবেন, এই যে নিচের অপশন যেটা আছে এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, কারণ কি এখানেও কি আছে, একটা অ্যারো কি আছে, রাইট বাটন ক্লিক করে এডিট টুলবার, এটা দেওয়ার সাথে সাথে হবে কি আপনার পুরো টুলবারটা আপনার কাছে চলে আসে। দেখেন ফটোশপে কিন্তু টুলের অভাব নেই, প্রচুর টুলস। সবগুলো টুলসের কাজ শিখতে গেলে আপনাকে ফুল একদম আপ টু বটম কোর্স করতে হবে। একটা ছোটো 5 দিনের ক্লাসের মধ্যে ফটোশপ শেখা পসিবল না। তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে, যেগুলো ফিচারে কাজে লাগবে আপনার। ইভেন এমন না যে শুধু এই ওয়েবসাইট ডিজাইনে কাজে লাগবে, অন্যান্য কাজেও কাজে লাগবে। তো এখান থেকে দেখেন, আমি চাচ্ছি যে এই 2টা থাকবে, নিচে 2টা থাকবে না। সিম্পলি ওকে ধরে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, তাহলে কী হয় দেখেন, দেখছেন জিনিসটা হাইড হয়ে গেছে, এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছে। আপনার কী হয়ে গেল, এখন একটা কাস্টম টুলবার হয়ে গেল আপনার। তার মানে কি 2টা আমি হাইড করে দিয়েছি। এখন যদি ডাউন করেন, যদি এখানে আসেন, দেখেন আগের 2টা আছে নাই। তো আবার যদি আপনাকে কখনো ফিরে আনতে হয় কী করবেন, রাইট বাটন, দেখেন যেগুলো হাইড করছেন ওগুলো কিন্তু এখানে আছে। হাইড মানে কি একদম ইউজ করা যাবে তা না, জাস্ট ওখানে থাকবে না। ইমার্জেন্সিতে যদি আমার কখন ইউজ করতে, আমি এখানে রাইট বাটন ক্লিক করলে হাইড করা টুলসগুলো কি পেয়ে যাবেন, বুঝছেন তো। আবার যদি এটা বাই ডিফল্ট করতে হয়, এখানে যাবেন, এডিটে যাবেন, এডিটে গেলে এই যে কোথায় রিস্টোর ডিফল্ট আছে না, রিস্টোর ডিফল্ট দিলে কী হবে দেখেন, অটোমেটিক ওগুলো আবার চলে গেছে, ডান, এগুলো আগের জায়গায় এসে গেছে। এটুকু কোশ্চেন তো একদম নাইস ইজি সিম্পল। ওকে, এবার আসেন ডিজাইনের বেলায়। গত ক্লাসে আপনাদেরকে কী দেখাইছিলেন, গত ক্লাসে দেখেন পিকচার, ফন্ট, তারপর ভেক্টর, কোথা থেকে দেখাইছিলেন না, আপনাদের আগের রিসোর্সটা দিয়ে করাই, কিপ আপ করতে সুবিধা হবে। ধরেন যে আমরা এই টেমপ্লেটে ডিজাইন করবো আজকে, ঠিক আছে, বাই সিম্পল। এটা কিসের টেমপ্লেট,
না সানগ্লাস তো না, আমার প্রোডাক্ট জিজ্ঞেস করেন এটা কিসের টেমপ্লেট, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে টেমপ্লেটটা? ই কমার্স, গুড, এটা একটা ই কমার্স টেমপ্লেট। কারণ কি এখানে প্রোডাক্ট বেস, আমরা প্রোডাক্টকে কী করতেছি, রিপ্রেজেন্ট করতেছি, এটা একটা ই কমার্স বেস টেমপ্লেট। আবার এখানে যদি কোন ই কমার্সের ভিতরে কোন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কোনটাতে পারে, সিঙ্গেল প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে? এটা কি একটা ম্যাসিভ স্টোর না? গত ক্লাসে আমার যে ওয়েবসাইটটা দেখেছিলাম ওটা ছিল ম্যাসিভ স্টোর, সব কিছু বাজে। এইটাতে জাস্ট সিঙ্গেল একটা প্রোডাক্টকে কী করতেছে, ফোকাস করা হচ্ছে। ই কমার্স আর ও কমার্স, সরি স্যার, এটা তো আমার খুব একটা আইডিয়া, ও কমার্সটা তো আইডিয়া নেই আমি। হতে পারে, আমি রং ইনফরমেশন দিতে চাই না আর কি, আমার যতটুকু আছে। আমার ডিজাইন রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করতে পারেন আমাকে। তো এটা একটা ডেমো, এটা আপনারা তো ইজিলি রেডি করতে পারবেন, কোড করে পারবেন না? কে পারবেন? কার কনফিডেন্স আছে? ডেভেলপ করতে পারবেন সবাই? হ্যাঁ, আপনারা ডেভেলপ করতে পারবেন এখানে যারা আছেন সবাই? HTML CSS ইউজ করে ডেভেলপ করতে পারবেন ফ্রন্ট এন্ডে? পারবেন? কি মনে হয় পারবেন? এই জায়গাটা করতে পারবেন? এই তো এটাই তো জিজ্ঞেস করতে স্যার, পারবেন তো? আসলে এবার ডিজাইনটা শিখি আমরা। তো এখানে দেখি আমরা ফার্স্টে একটু কী করবো, স্কাউট করবো ডিজাইনটাতে কী কী আছে। ফার্স্টে দেখা যাচ্ছে কি এটা একটা পুরোটা স্লাইডার, খেয়াল করছেন এখানে এই যে জায়গাটা খেয়াল করছেন, এটা পুরোটা একটা স্লাইডার। তার মধ্যে কি আবার স্লাইডারের মধ্যে এই যে এখন যে পোর্শনটা আছে এটা কি, এটা ভিডিও, না হলে এখানে কী হতো না, ওয়াচ ভিডিও বাটন থাকতো না। ইন্টারেক্টিভ স্লাইডার, এটাকে বলে ইন্টারেক্টিভ স্লাইডার। ইন্টারেক্টিভ স্লাইডার কোনটাকে বলে? ইন্টারেক্টিভ স্লাইডার ওটাকে বলে যে স্লাইডারটাকে আপনি মাউস দিয়ে ক্লিক করে কী করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। যদি এটা ইন্টারেক্টিভ না হতো তাহলে কী হতো খেয়াল করেন, এখানে কোনো বাটন দিত না, স্লাইডারটা আসলে অটোমেটিক কী হতো, ভিডিওটা নিজে নিজে কী হতো, প্লে হতো। এখন ওরা বলতেছে এটা ইউজার চাইলে প্লে করবে, তার মানে এটা কি, এটা একটা ইন্টারেক্টিভ স্লাইডার। তারপর এখানে আসতে বাই নাও, এগুলো তো বুঝতেছেন, একটা বাটন দিয়ে দিচ্ছে, এগুলো দিচ্ছে, আর এখানে ক্লিক গেল। তারপরে এখানের মধ্যে জাস্ট যে কয়েকটা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোকে ভিউ করতেছে। এখানে এসে একটা সাবস্ক্রাইব, এখানে এসে ফুটার, খুব সিম্পল একটা টেমপ্লেট দিচ্ছে এটা। তো এটা কীভাবে ডিজাইন করবে দেখেন, এই যে ডিজাইনটা করছে, এই ডিজাইনের মধ্যে একটা জিনিস খুব ভালো করে যদি খেয়াল করেন, আমাকে দেখে বলেন এই ডিজাইনে কি বুট স্ট্র্যাপ ইউজ করা হয়েছে, বুট স্ট্র্যাপের রুলস মেনটেন করা হয়েছে? হ্যাঁ, কীভাবে আমাকে বুঝে দেন। সব জায়গাতে কন্টেন্ট ইউজ করছে। আপনি যদি জাস্ট এটা যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টের পজিশন দেখলে খেয়াল করবেন, এদিকেও খালি এদিকেও খালি, তার মানে এখানে কী হয়েছে, বুট স্ট্র্যাপ ইউজ হয়েছে। তো আমাদেরকে কি ডিজাইনটা দেখতে, এবার বুঝছেন তো কেন জিজ্ঞেস করছিলেন বুট স্ট্র্যাপ জানেন কি না? যখন ডিজাইন করবো ডিজাইনটা কী হতে হবে, বুট স্ট্র্যাপ ফ্রেন্ডলি হইতে হবে। আচ্ছা, অ্যান্ড বুট স্ট্র্যাপ ফ্রেন্ডলি তো ওখানে তো আপনারা সিডিএম একটা আনেন, লাগাই দেন, এরপর টুকিটা কি কোড করে শেষ। এখানে কীভাবে বুট স্ট্র্যাপ করবেন বলেন আমাকে। অবশ্যই আছে সিস্টেম, দেখাই দিচ্ছি দেখেন। এই যে দেখেন 1170, এটাও একটা কি উইথ স্প্রিন্ট। আমরা এখানে কত নিছি, সামথিং 1900 সামথিং নিলাম না? এটাতে কাজ না করে আমরা এটাতে কাজ করতে পারি। এই একটা ফাইল দিয়ে দিলে আপনাদের কষ্ট কমে যাবে। কীরকম কষ্ট কমে যাবে দেখেন, আমি এটাতে ডাবল ক্লিক করলাম, ফটোশপে আসলো, এখান থেকে দেখেন উইন্ডো, সবাই খেয়াল করেন, উইন্ডো অ্যাকশন। এখন যে ফাইলটা দেখালাম এখানে, এটা একটা অ্যাকশন ফাইল। এখানে আপনাদের জন্য পুরো আর্টবোর্ডটা করে দেওয়া আছে এবং আর্টবোর্ডে বুট স্ট্র্যাপের সেটিংটা করে দেওয়া আছে, এটা করে পুরোটা সেভ করে রাখা আছে আপনাদের জন্য। দেখেন কোথায় আসলাম, উইন্ডোসে আসলাম, অ্যাকশনসে ক্লিক করলাম, এইটাকে একটু স্লাইডলি বড় করি। এগুলো হচ্ছে বাই ডিফল্ট, দেখছেন ডিফল্ট অ্যাকশনস, এগুলো ফটোশপের। আমাদের দরকার এটা দেখেন, এই যে 12 কলাম দেখছেন, বুট স্ট্র্যাপের 12 কলাম, আপনার কিছু করতে হবে না। উইন্ডোজ থেকে অ্যাকশানে যাবেন, এই যে এটাকে এক্সপান্ড করবেন, সিলেক্ট করে এই প্লে বাটনটা আছে না, প্লে বাটনে ক্লিক করবেন, তাহলে কী হয় দেখেন, কী হলো, অটোমেটিক্যালি আপনার পুরো বুট স্ট্র্যাপের যে গ্রিডগুলো আছে অটোমেটিক আপনাদের জন্য কী হলো, ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন আপনাকে বুঝতে কোনো কষ্ট হবে না, আপনি একদম গ্রিড বাই গ্রিড হরিজন্টালি ভার্টিক্যালি যেভাবে ডিজাইন করেন, আপনার গ্রিড কি আপনার কাছে গ্রিডটা পুরোপুরি চলে আসে গেছে এখানে। বুঝছেন তো জিনিসটা এবার? আচ্ছা, আমরা এটা অফ করে দিলাম, এটার দরকার নেই, কালারটার দরকার নেই। এই জিনিসটা সুবিধা হচ্ছে কি, আমাদের এখানে কাস্টমলি যেটা নিলাম অত কিছু করার দরকার নেই। আপনি জাস্ট ফটোশপ ওপেন করে এখানে গিয়ে অ্যাকশানে গিয়ে ক্লিক করলে অটোমেটিক কী করে দিবে আপনার জন্য, সে পেজটাও করে দিবে, আর্টবোর্ডটাও নিয়ে দিবে, ওখানের মধ্যে কি বুট স্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম আছে ওইটাও কী করে দিবে, অ্যাপ্লাই
না এটা থাকবে না, এটা বাইরে থেকে, এটা আপনাদেরকে দিয়ে দিবে। এটা একটা প্লাগ ইন ধরতে পারেন, এটা অ্যাকশন ফাইল ধরতে পারেন। এটা অ্যাকশন মানে কি, অনেকগুলো অ্যাকশনস, অনেকগুলো কাজ আপনাদের যদি সেভ করে রাখছে, আপনি জাস্ট প্লে করবেন, আপনার জন্য অ্যাকশনগুলো কি হয়ে যাবে, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? সিম্পলি বুঝাইতে পারছেন জিনিসটা? এই কাজটা যদি আমরা এখন করতে যেতাম, আমাদেরকে রুলার আনতে হতো, রুলার এনে একটা একটা টেনে 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 কী করতে হতো, কাজ করতে হতো, মাঝখানে গ্যাপিংগুলো বুঝতে হতো, প্যাডিংগুলো বুঝতে হতো, একটা চেয়ে একটা দূরত্ব, অতগুলো করতে করতে কি আপনাদের দিন এমনিতে চলে যাবে। তো ওগুলো না করে ওগুলো আপনাদের জন্য করে দিছি আমি এখানে অ্যাকশন ফাইলটাতে, যাতে আপনাদের কষ্ট হয়। কারণ আমরা হচ্ছেন ওয়েব ডেভেলপার, মাসে 6 মাসে একবার আসবেন ডিজাইন করতে, এত প্যারা নেওয়ার কি দরকার, বুঝছেন তো? এখন এই যে এইগুলো ইউজ করতেছি, এগুলোকে বলে গাইড। এখন নর্মালি আমি কী করতে পারবো, চাইলে গাইডগুলো অ্যাক্সেসেবল, আমি চাইলে কী করতে, গাইডগুলোকে মুভ করতে হবে। দেখছেন, গাইডগুলোকে মুভ করতে পারবো। এখন এখানে একটা সমস্যা আছে, এটা তো প্রপার বুট স্টেপে দিয়ে দিছি আপনাদের। কাজ করার সময় যদি অ্যাক্সিডেন্টলি মুভ হয়ে যায় তখন প্রবলেম না? ডেফিনেটলি প্রবলেম। এটার জন্য ভিউতে যাবেন, তারপর কোথায় দেখেন, এই যে লক গাইড দেখছেন, যে গাইডগুলো আমরা করছি, ভিউতে গিয়ে লক গাইড করে দেবেন, অটোমেটিক কী হয়ে গেলো আপনার। এই দেখেন, এগুলো সিলেক্টেবল নেই, গাইডগুলো লক করে দেওয়ার কারণে এখন কাজ করার সময় এগুলো আমার ডিস্টার্ব করবে, কারণ এগুলো এখন সিলেক্টেবল না। বুঝছেন তো এই জিনিসটা? সিম্পল। এবার আসেন আমরা ডিজাইন করব। আমাদের ডেমোটাও খুলে রাখি, আমরা দেখে যাই। এটা হচ্ছে আমাদের ডেমো। ফার্স্টে কী করতে হবে আমাদেরকে বলেন তো, ফার্স্ট কী করতে হবে, এখানে কী কী আছে? আপনি যে কোনো একটা পার্ট ধরুন, কোনো একটা যখন ডিজাইন করতে চান, আপনার ডিজাইন হোক কিংবা অন্য একটা টেমপ্লেট কিংবা পিকচার ডিজাইন করেন, যে কোনো একটা পার্ট ধরবেন। এক্সকিউজ মি, উপরে যে পার্টটা আছে, এই পার্টটা দেখেন উপরে কী কী আছে। ফার্স্ট হচ্ছে একটা পিকচার, পুরো আমাদের ডিজাইনার হিসেবে চিন্তা করতে হবে। ফ্রন্ট এন্ডের চিন্তাটা এখানে অ্যাপ্লাই করা যাবে, এখানেরটা এখানকার চিন্তাধারা করতে হবে। পিকচারটা ইমপ্লিমেন্ট করবো, এরপর দেখা যাচ্ছে কি একটা লগো আসছে, এটা কি ন্যাপবার, এখানে কি এটাও ন্যাপবার আন্ডারে সার্চ কিনবে এটা। এরপর আসতেছে একটা H1, একটা P, আপনাদের ভাষায় বলতেছি আমি, একটা H1, একটা P, একটা বাটন, ঠিক আছে, একটা প্লে, এখানে একটা আইকন আসছে, এখানে আবার একটা P আসছে। P, এটা কি P বলা যাবে নাকি H সামথিং, এটা P বলি আমি, ঠিক আছে, এটা P। তারপর এখানে আসছে কি, এগুলো হচ্ছে স্লাইডারের অপশন আইকনগুলো। ওকে, সিম্পলি এটা ডিজাইন করতে হবে। তো এটা আমরা ডিজাইনে কীভাবে ইমপ্লিমেন্ট করবো জিনিসটা, আমরা যখন ডিজাইন করতে যাব, খুলে রাখি এখানে, তখন আমাদেরকে ফার্স্টে করতে হবে কি, যে পরিমাণ জায়গা আমরা স্লাইডারের জন্য নিব ওটাকে কী করতে হবে, সিলেক্ট করে ফেলতে হবে। এই যে এখানে আসা, এগুলো কি রেক্টেঙ্গেল, এগুলো শেপ। এই যে পুরো একটা যে গিয়াটা দেখতে পাচ্ছেন এখানে স্লাইডারটা, এটা একটা শেপ না, একটা স্কোয়ার শেপ না, পুরো একটা স্কোয়ার শেপের মধ্যে তো আছে জিনিসটা। তো আমরা ওই শেপটা আগে ক্রিয়েট করতে দেখেন কীভাবে। এখানে আমাদের রেক্টেঙ্গেল আছে না, রেক্টেঙ্গেল নেবেন, সিলেক্টেড আছে এখন। এই উপরের দিকে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে আপনার পছন্দ মতো জায়গাটা কী করে নেবেন। আপনার ধরেন যে আমি এটুকু রাখতে যাচ্ছি, আমার স্লাইডারটা এটুকু হবে নাকি একটু ছোটো করবো, একটু ছোটো করবো, ঠিক আছে, এটুকু চলবে, দিলাম ছেড়ে। ওকে, কী আসলো আমাদের রেক্টেঙ্গেলটা চলে আসছে। কালারের ব্যাপারটা একটু বলি, যখন আমি একটা শেপ করব, যে কোনো কিছু আঁকবো, যা কিছুই করবো, দুইটা কালার থাকবে এখানে। ফটোশপ বলেন, XD বলেন, ইলাস্ট্রেটর বলেন, অ্যাডোবি, যে কোনো ফটো এডিটিং সফটওয়্যার বলেন, দুই ধরনের কালার আছে। একটা হচ্ছে আপনার ফিল কালার, এই যে আমি একটি শেপ করলাম না, এটার যে গাটা আছে, এটার যে শরীরটা আছে, এটাকে যে কালারটা ভর্তি করবে তাকে কি বলা হয়, ফিল কালার বলা হয়। আরেকটা আছে স্ট্রোক কালার। ধরেন যে এটা একটা পেজ, যে পুরো স্ক্রিনটা হচ্ছে কি ওর ফিল। এই যে এখানে যে বর্ডারটা আছে এটা হচ্ছে স্ট্রোক আমাদের ডিজাইনে। বুঝছেন? এবার জিনিসটা দেখাই, আমি যদি এখানে দেখেন উপরে দেখছেন ফিল কালার আর স্ট্রোক কালার। আমি স্ট্রোক কালারে ফার্স্ট একটা স্ট্রোক কালার দিই, ধরেন যে ব্ল্যাকটা আমি স্ট্রোক দিলাম, ঠিক আছে। এরপর এটাকে আমি অন্য একটা স্লাইটলি কালার দিই, এই কালারটা দিলাম, ঠিক আছে। খেয়াল করেন, আমি যদি একদম জুম করি, দেখছেন এটা হচ্ছে আমার কি বডি, আর ঠিক বডির এখানে এটা কি স্ট্রোক। দুই ধরনের কালার আছে, তো গুলাই ফেলবেন না জিনিসটা। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, আমরা কি এটা প্রপারলি করতে পারছি উপরে? হয় নাই, অনেকটা জুম আউট করেছিলাম, ওই কারণে কি প্রপার হয় না। এখন এটাকে প্রপার কীভাবে করবো? ফার্স্টলি আপনারা একটা জিনিস করবেন কি, ডিজাইন করার সময় স্ট্রোক ইউজ করবেন না, অলওয়েজ কী করবেন, স্ট্রোকটা বন্ধ করে দেবেন। কোথেকে? যে স্ট্রোক কালার ইউজ করে এখানে একটা সাদার উপর একটা ক্রস চিহ্ন আছে না, এটাতে ক্লিক করলে কী হয়ে যাবে, স্ট্রোকটা চলে যাবে। সিম্পল। আমাদের কাছে কী রয়ে গেল, রেক্টেঙ্গেলটা রয়ে গেছে উইথ ফিল কালার। এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের
শর্টকাট কি ভি, মুভ টুল নেবেন, মুভ টুল নিয়ে শিফট প্রেস করে ওকে উপরে তুলে দেবেন। শিফট প্রেস করতে কেন বসে জানেন? দেখেন কী হয় দেখেন, আমি আবার নামাই ওকে। দুইটা কিবোর্ড শর্টকাট বলতেছি, মাথার মধ্যে প্যারেক দিয়ে ঢুকে রাখেন। কন্ট্রোল জেড, এটা দিয়ে কী করে আনডু করে রিডু করে করি, কন্ট্রোল শিফট কন্ট্রোল ক্যাপ দিয়ে একটা ব্যাক করা যায়, ওয়ান স্টেপ ব্যাক করা যায়। কন্ট্রোল জেড দিয়ে আরও অনেক ব্যাক করতে হবে, আরও অনেক ব্যাক করতে হবে। আপনারা কন্ট্রোল ওয়াইকে বললো এখানে, কন্ট্রোল ওয়াই স্যার মাইক্রোসফট ওয়ার্ডে, ওয়ার্ডের তো আলাদা স্যার, এটা তো ডিজাইন সফটওয়্যার। আচ্ছা আচ্ছা, এটা দেখাচ্ছে একটু পরে। তো শিফট কথাটা কেন বললাম দেখেন, নর্মালি মুভ টুল দিয়ে যখন আমি মুভ করাবো দেখেন এটা কী হতে পারে, আমার মাউসের নড়াচড়ার কারণে এটা এদিক ওদিক হয়ে যেতে পারে। যখন এটা এখানে আসে শিফট প্রেস করা মাত্র কী হবে জানেন, ও জায়গা লক হয়ে যাবে, ওকে আপনি চারদিকে নড়াচড়া করতে পারবেন, হয়তো উপরে ডিরেক্টলি স্ট্রেট উপরে, স্ট্রেট নিচে, স্ট্রেট লেফট, স্ট্রেট রাইট, ও কী হবে না র্যান্ডম পজিশনাইজড হবে না। হ্যাঁ সোজাটা না, শিফট সবসময় কী করে, শিফট আপনাকে হেল্প করে স্ট্রেট রাখতে, আপনাকে আপনার কাজটা প্রিসাইজ করতে হেল্প করে। তো শিফট প্রেস করে যখন আমরা এটাকে তুলবো সে কী হবে, অটোমেটিক্যালি ঠিক যতটুকু দরকার অতটুকুটা কী হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো এখন দেখেন আমার গাটা রেডি, ফুটার এরিয়া রেডি। একটু ছোটো করা দরকার। এই যে এখানে একটা কথা, এখন আপনি এটা ছোটো কীভাবে করবেন, এখন তো করে ফেলছেন, এখন এটাকে কীভাবে এডিট করবেন, এখন এটাকে এডিট করতে হবে কি, এখানে দেখেন এখানে একটা ব্যাপার সবাই, সেটা লেয়ার প্যানেল। আমি এগুলো একটু ছোটো করি, আমাদের এগুলো দরকার হবে না, স্ট্যাপ অ্যাডজাস্টমেন্টে যাই। এই যে লেয়ার প্যানেল, লেয়ারটা খুব ইম্পর্টেন্ট। লেয়ার হচ্ছে, বলছিলাম লেয়ারের কথা বলছিলাম না, লেয়ারটা হচ্ছে বইয়ের মতো জিনিসটা। আমি এখানে যতগুলো অ্যাকশন করবো, যতগুলো কাজ করবো, প্রত্যেকটা কাজের জন্য কী হবে, এখানে একটা লেয়ার আসবে। আমি চাইলে এক লেয়ারের উপর সব ধরনের কাজ করতে পারতেছি, কিন্তু সেটা ভালো হবে না। এখন আমি যে লেয়ারটা করলাম, আমি পুরো ওয়েবসাইট কমপ্লিট করার পরেও একদম লাস্ট মোমেন্টে গিয়ে যদি চিন্তা করি কি স্লাইডারের যে এরিয়াটা আছে ওটা ছোটো করবো, ইজিলি করতে পারবো, কারণ কি এটার নিজস্ব একটা ডেডিকেটেড লেয়ার আছে, এটাকে আমি এডিট করতে পারবো। ঠিক আছে, লেয়ারের জিনিসটা বুঝতে হবে, যেমন এটার দরকার নেই, এটা কিসের জন্য, এটাকে কালারের জন্য ইউজ করছিলাম, দরকার নেই, এটা আমরা ডিলিট করে দেবো, জাস্ট সিলেক্ট করবেন ডিলিট করবেন। কিংবা আরেকটা ওয়ে হচ্ছে এটাকে টেনে এই যে ডিলিট অপশান আছে না, ডিলিট বার উপর ছেড়ে দেবেন, তাও ডিলিট হয়ে যাবে। কিংবা ওটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিটে ক্লিক করলে ডোন্ট শো, এই যে ইয়েস দিলেও কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জি মাইন জেড, জি আর জি, জেড জেড, ঠিক আছে। তা আমি চাচ্ছি এটাকে এডিট করবো, এটাকে এডিট করার জন্য কী করতে হবে, কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথে আপনি যে রেক্টেঙ্গেলটা নিয়েছিলেন, এখান থেকে রেক্টেঙ্গেল করছিলাম না আমরা, রেক্টেঙ্গেলটা ট্রান্সফরমেশন মোডে চলে যাবে, মানে এটাকে আমি ট্রান্সফর্ম করতে পারবো, উপরে নিচে ডানাবে। আমি দেখেন কন্ট্রোল টি দিলাম, কী হয় দেখেন, কিছুই হয়নি। আমি কন্ট্রোল টি প্রেস করতেছি, কিছু হচ্ছে না, কারণ কী বলেন, কেউ একজন বলেন আমাকে, কেউ গেস করতে পারতেছেন, বুঝেন নাই। কন্ট্রোল টি দিব, আমি এই যে রেক্টেঙ্গেলটা করলাম না, ওকে এডিট করার জন্য কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার সময় ও এডিট মোডে চলে যাবে, বড় ছোটো করা যাবে। দেখেন কারণ হচ্ছে যে এই যে লেয়ার, আপনি এখানে একটা, এটা আমি ইচ্ছে করে ভুলটা করলাম, কারণ কি খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, ফটোশপে যেটা এডিট করতে চাইবেন আপনাকে ওইটার লেয়ারটাই সিলেক্ট করতে হবে, বুঝছেন তো। দেখেন আমি যদি এখন এটাকে ক্লিক করি, এটা কী হয়ে যাবে, ওইটার লেয়ারে চলে গেছে। আমি যদি ইচ্ছে করে যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে রাখি, ব্যাকগ্রাউন্ড তো স্যার এটা ব্যাকগ্রাউন্ড কখনো কী করা যায় না, বড় ছোটো করা যায়, এটা করা যায় কোত্থেকে, ওই যে দেখেছিলাম না ইমেজ কনভার্স, এটা যখন একটা লেয়ার এটা লক করা, দেখছেন এটাকে বলে মাদার লেয়ার, এটা লক করা। যেখানে ক্লিক করবেন দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল টি দিই কী হয় দেখেন, দেখছেন এটা অটোমেটিক এডিট মোডে চলে আসছে। আপনি চাইলে এটা এখন কী করতে পারবেন দেখেন, এই যে এখানে ক্লিক করে স্কুইজ করতে পারবেন, বড় করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন, বুঝছেন। হ্যাঁ কন্ট্রোল টি, কন্ট্রোল টি গেল। এটাকে যদি ছোটো করতে হয় দেখেন এখানে খেয়াল করেন, এখানে একটা কি পয়েন্ট আছে না, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা, আপনি যে কোনো পয়েন্ট থেকে কী করতে পারবেন, জিনিসটা ছোটো করতে পারবেন। আমি জাস্ট এখানে মাউস পয়েন্টারটা ড্র্যাগ করে দিলাম ছোটো করে, এরপর কাজ শেষ, এন্টার, অটোমেটিক কী হয়ে গেলো, আবার এডিট মোড থেকে বের হয়ে গেল, সিম্পল। এখন আসুন ডিজাইনটা, আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে, এখন আমরা ডিজাইন করবো। ফার্স্টে কী করতে হবে, পিকচারটা নিয়ে আসতে হবে। পিকচার এনে কী করবে, কীভাবে আনবেন, জাস্ট পিকচারটা ড্র্যাগ করে এই ফটোশপের আইকনে ধরবেন, এখানে এনে ছেড়ে দেবেন,
বুঝছেন জিনিসটা? কে বুঝেন নাই? তাই বুঝছেন তো? জাস্ট ক্লিক করবেন, ড্র্যাগ করে এনে ফটোশপে এর মধ্যে এনে ছেড়ে দেবেন। পিকচারটা অনেক বড়, হাই রেজলিউশন পিকচার, আসতে একটু স্লাইডলি সময় নেবে। দেখেন অনেক বড় পিকচার এটা। কেন বড় পিকচার? কারণ আমরা অ্যাকচুয়াল পিকচার নিয়েছিলাম কোথা থেকে, ওয়েবসাইট থেকে, একদম অরিজিনাল পিকচারটা নিয়েছিলাম আমরা। কোথাও থেকে কি র্যান্ডম কোনো সাইট থেকে সেভ এস দিয়ে নিই, সেভ এস দিয়ে নিলে ওটার সাইজ যেটা 5 KB, এটার সাইজ এখন 6 MB কিংবা 10 MB 20 MB পর্যন্ত হতে পারে একটা পিকচারের সাইজ। তো পিকচার চলে আসলো, লোড হচ্ছে এখন। এই ঠিক আছে, এটা অনেক হাই রেজলিউশন পিকচার হওয়ার কারণে এটা আসতে একটু সময় নিচ্ছে। আপনি লো রেজলিউশন কম MB পিকচার নিলে ইনস্ট্যান্ট চলে আসবে। এবার আসেন আমরা এটাকে কি করব, ফার্স্টে ওর দিকে ফিট করব। এটা অলরেডি দেখছেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফরমেশন মোড আনছিলাম না, এটা অলরেডি কি ট্রান্সফর্ম মোডে আছে। কারণ একটা পিক আনার পরে ওইটা কী করতে হতে পারে, আমাকে ছোটো করতে হতে পারে, কোথাও ফিট করতে হতে পারে। ওইটা ভেবে অটোমেটিক্যালি কী থাকে, পিকচারটা ট্রান্সফরমেশন মোডে অন করা থাকে। আপনি ফার্স্টে কী করবেন, এটাকে উপরে ফিট করবেন। কারণ কি, উপরে আমার রেক্টেঙ্গেলটা কোথায়, উপরে। এখন আমার রেক্টেঙ্গেলের ভিতর পিকচারটা কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। ফার্স্টে কী করবো দেখেন, আমি এটার অপাসিটি কমাবো, অপাসিটি ফিল, এই দুটো জিনিস বলে। অপাসিটি মানে বুঝুন, অপাসিটি মানে হচ্ছে ঘনত্ব, সে কতটুকু ঘনত্ব তার থাকবে। আমি যদি পিকচারটা সিলেক্ট করা অবস্থায় তার অপাসিটি কমাই দিই, দেখেন কীভাবে খেয়াল করে, তার অপাসিটি কমে গেছে। অপাসিটি কমার সাথে সাথে আমার নিচে যে লেয়ারটা ছিল, কিসের লেয়ার, রেক্টেঙ্গেল লেয়ারটা ছিল, ওটা দেখতে পারতেছি। ঠিক আছে, এখন আমি ডিসাইড করতে পারতেছি কি আমার ছবির কোন পোর্শনটা আমি ওই রেক্টেঙ্গেলের ভিতরে রাখবো। এখন আমি কী করবো দেখেন, এটাকে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে আমার পছন্দ মতো একটা পজিশনে করতে পারতেছি। হলো না জিনিসটা, আমার পছন্দ মতো হলো তো পজিশনে আসছে না। আমি ধরেন যে এইটুকুতে রাখতে যাচ্ছি জিনিসটা, আপনি এখন বুঝতেছেন কোটটুকে, বুঝছেন তো জিনিসটা। এরপর আপনি কী করলেন, আবার অপাসিটিটা বাড়াই দিলেন। কারণ কি, আমি অপাসিটি কমাইছি যাতে আমি ওটার থ্রুতে নিচে কী আছে দেখতে পারি। বাড়াই দিলাম, কাজ শেষ, এন্টার দেন। এন্টার কী হলো, সে আবার ট্রান্সফরমেশন যেটা হচ্ছে ওটা অ্যাপ্লাই করবে এখন। তো আমাদের পিকচারটা প্লেস হয়ে গেছে। এখন পিকচার প্লেস করার পরেও দেখেন কী আছে, হালকা করে এখানে প্রবলেম রয়ে গেছে। দেখছেন পুরোপুরি ফিট হয় নাই, সাদা একটা অংশ খেয়াল করতেছেন, এই যে খেয়াল করেন, আপনি জুম করেন, একদম জুম করে ঢুকে যদি যাই আমি, দেখছেন এখানে একটা কী হয়ে গেছে। আমরা কত % জুম আছে এটা এখানে বুঝতে পারবেন। পিকচারটা এতটাই হাই কোয়ালিটি কি, আমরা দেখেন কত 32,000% পিক্সেলে ডেবে গেছে, 32,000 পিক্সেলে। আমরা মেবি 1700 পিক্সেলের ডকুমেন্ট নিয়েছিলাম। এই যে জিনিসটা কীভাবে ফিক্স করবেন, দুইভাবে ফিক্স করা যায়। একটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফরমেশন মোডে গিয়ে, কিংবা ওটা ছাড়া সিলেকশন টুল নিয়ে শিফট প্রেস করা অবস্থায় জাস্ট কী করবেন, ওকে অ্যাডজাস্ট করে দেবেন। ঠিক আছে, বলতেছি এভাবে আসে না, কন্ট্রোল টি দিলেও আমরা কী হয়ে যাই, এডিট মোডে চলে যায় না। আমরা ওভাবেও ফিক্স করতে পারতেছি এডিট মোডে গিয়ে, কিংবা সিলেকশন টুলটা নিব, মুভ টুল নিব, মুভ টুল নিয়ে এটাকে জাস্ট শিফট প্রেস করে ধরে রাখবো, শিফট হোল্ড করে এটাকে জাস্ট টেনে দিব। বুঝছেন, এখন এখানে একটা প্রবলেম হতে পারে, যদিও হয় নাই, যদি আপনার এদিকে যদি কম থাকতো এদিকেও কী হয়ে যেত, একটা সাদা অংশ চলে আসতো। তখন কী করতে হবে, তখন আমাকে কী করতে হতো, ওই যে ট্রান্সফরমেশন মোডে গিয়ে তখন টানতে হবে। এখন দরকার নেই, এখন এটা ফিক্সড, সুন্দর মতো ফিক্সড হয়ে গেল। তার ট্রান্সফরমেশন দুদিকে যদি প্রয়োজন হয়, যদি দরকার না হয় তাহলে তো সিম্পলি আপনি একটা মুভ টুল দিয়ে কাজ করেন। দেখেন পিকচার প্লেস হয়ে গেল, এরপর কী করতে হবে, এরপর আমাদেরকে ন্যাপবারটা করতে হবে। আসি এবার ন্যাপবার, ফার্স্টে আমরা লগোটা দিয়ে দিই, টেক্সট টুলে যাব, এই যে সিম্পল টি হচ্ছে কি, এই টি যেটা আছে টেক্সট টুল, এটার শর্টকাট কি টিভি, দেখেন হরাইজন্টাল। জাস্ট কী করবো, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, আমরা কি এখান থেকে ইউজ করতে পারবো না, চাইলে আমাদেরকে কোথায় ইউজ করতে হবে। আচ্ছা, এখানে যেহেতু আমরা আমাদের লগোটা দিব, এখানে কি দেখা যাচ্ছে, অবজেক্টের কিছু অংশ দেখা যাচ্ছে অলরেডি, লগোটা ঠিকমতো মানাবে না এই জায়গায়। তো আমরা কী করতে পারি, আমরা পিকচারটাকে আবার ট্রান্সফরমেশন মোডে চলে যাব। ট্রান্সফরমেশন উপরের দিকে দেখছেন পিকচার আরও কিছু জায়গা খালি আছে, আমরা এটা কী করবো, স্লাইটলি নামাবো। নামানোর পর কী হয় দেখেন, এই যে উপরের দিকে দেখেন আমার লগো বসানোর যা খালি জায়গাটা এসে গেছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা এন্টার দিলাম, ও প্লেস হয়ে যাবে।
এটা আপনাদের বেশি সময় লাগবে না, এটা আমার পিসিতে একটু আজকে হঠাৎ কোনো একটা প্রবলেমের কারণে কিন্তু রেজিস্টার দিলে ঠিক হয়ে যাবে, এটা একটু সময়টা বেশি নিচ্ছে। আবার স্লাইডের জন্য একটা শেপ নিলাম না, শেপের নিচে আসে শেপের নিচে আসে না, শেপের উপরে লেয়ার দেখছেন, লেয়ার বুঝতে হবে আপনার। এটা হচ্ছে পিকচারের লেয়ার, ঠিক আছে? পিকচারটা কোথায়? উপরে। এটা হচ্ছে নিচে শেপের লেয়ার, শেপটা নিচে, শেপের উপরে পিকচার। আপনি যদি শেপ শেপ শেপের নিচে আসে বলছো না, একটু নিচে আসে বলছো না, পরক সমস্যা কি? এটা আমরা ওটু রাখবো না। আমি দেখাই, এটা আমরা ফার্স্টে কী করছিলাম, পিকচারের লেয়ারটা সিলেক্ট করে অপাসিটি কমাইছিলাম যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে? পিকচারে একটু ক্লিয়ার করে বলো। এটাতে এখানে স্লাইডারটা তো পুরোটা, ঠিক আছে? আমরা শেপটা নিচে যে স্লাইডার করা যাবে না, এর ভিতরে স্লাইডার থাকবে, তো ইমেজটা তো স্লাইডার ভিতরে আসতেছি তো স্যার, দেখাচ্ছি তো এটা। আপনি যাচ্ছেন ইমেজটা স্লাইডারের ওই এই রেক্টেঙ্গেলের ভিডিও থাকবে, এটাই তো? আর আমাকে সময় দেন না, ওটা তো আসতেছি তো। আমি তো রেক্টেঙ্গেলটা করছি ওটা করার জন্য, এখন ওটা করানোর পাশাপাশি আরও কিছু জিনিস দেখাতে হচ্ছে তো আপনাদেরকে, অ্যাডিশনাল জিনিস। আচ্ছা, তো এই যে এখানে আমি পিকচারটা আনলাম, ঠিক আছে? পিকচারটা আনার পরে আমি আবার কী করলাম, একটু করে চেক করে নিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। মোটামুটি হচ্ছে, আমার এটুকু তো চলবে। এখন খেয়াল করেন, আমি পিকচারটা আনছি কিসের জন্য? রেক্টেঙ্গেল বরাবর ভিতরে দেওয়ার জন্য, রেক্টেঙ্গেলের ভিতরে দেওয়ার জন্য। এখন এটা কীভাবে করবেন? এই যে পিকচার আর রেক্টেঙ্গেল দোনোটা দুইটা লেয়ার না, আপনাকে এখানে করতে হবে ক্লিপিং মাস্ক বলে এটাকে। ক্লিপিং মাস্ক মানে কি? যে কোনো একটা শেপের ভিতরে যে কোনো একটা পিকচারকে অ্যাডজাস্ট করে দেওয়া, মানে পিকচারটা ওই শেপের বাইরের কোনো অংশে দেখা যাবে না, পিকচারের ভিজিবিলিটি শুধুমাত্র ওই শেপের ভিতরে দেখা যাবে। এটা করার জন্য কী করতে হবে? সিম্পলি অল্টার প্রেস করে, কোথায়? কিবোর্ডে অল্টার প্রেস করে দেখেন, এখানে আমার এমন হচ্ছে কি একটা হ্যান্ড টুল আসছে, কার্সরটা খেয়াল করেন, মাউসের কার্সরটা খেয়াল করেন, হ্যান্ড টুল না একটা এখানে। যখনই আমি কিবোর্ডে অল্টারটা প্রেস করবো দেখেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখছেন চেঞ্জ হয়ে গেছে? এটা আসার পরে অল্ট প্রেস করা অবস্থায় আমি যদি ক্লিক করি কী হয় দেখেন, কী হয়েছে? অটোমেটিক পিকচারটা ওই নিচে যে শেপটা ছিল ওই শেপের ভিতরে ঢুকে গেছে। এটাকে বলে ক্লিপিং মাস্ক। যেটা আমি অল্টার প্রেস করে ফার্স্টে আপনাকে যে রেক্টেঙ্গেলটা করবেন ওকে নিচে করে ফেলতে হবে। এরপর পিকচারটা আনবেন, পিকচারটা এনে দুইটা লেয়ারের মাঝখানে, কোথায়? দুইটা লেয়ারের মাঝখানে অল্টার প্রেস করা অবস্থায় একটা যদি ক্লিক করি দোনোটা কী হয়ে যাবে? মার্জ হয়ে পিকচারটা শেপের ভিতরে চলে যাবে। এটুকু বুঝছেন সবাই? কোনো প্রবলেম হয়েছে? বুঝতে সিম্পল গেল। তার মানে কি আমার এই গিয়ারটা রেডি। কি রেডি? আমরা ডিজাইনটা স্লাইডলি একটু চেঞ্জ করবো। এখানে আমাদের মডেল হচ্ছে ডান পাশে, কন্টেন্ট বাম পাশে, আমাদের মডেল বাম পাশে, আমরা কন্টেন্ট দিব কোথায়? ডান পাশে, ঠিক আছে? এখন আমরা কী করবো? লগো দিব। টেক্সট টুল সিলেক্ট করলাম, টেক্সট টুলের শর্টকাট কি? টি। একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কী হয়ে গেল? এখানে একটা কি দেখতেছেন? কার্সর দেখতেছেন না? কার্সর ব্লিঙ্ক করতেছে। নাম কি দিব? ওয়েবসাইটের বলেন। ধরেন যে রেজিন দিলাম, ওকে? রেজিন সিলেক্ট করেন। কীভাবে সিলেক্ট করবেন? কন্ট্রোল এ। এটা পুরোটা করলাম না, আমরা ডিজাইনটা করলাম না, এটা লিখলাম না, কন্ট্রোল এ দিলে কী হয়ে যাবে? পুরো টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। এরপর কী করতে পারবেন দেখেন, আপনি এখান থেকে এটার ক্লাস চেঞ্জ করতে পারবেন। ফন্টটা কোন স্টাইল হবে ওটা চেঞ্জ করতে হবে। আমরা মোস্ট অফ দ্য টাইম আমি কি ইউজ করতে বলছিলাম গত ক্লাসে? বুঝতে পারলাম রোবোটো। এই দেখেন এই রোবোটো দেখছেন? রোবোটো বোল্ড দিলাম আমরা, রোবোটো বোল্ড। এটা কী হয়ে গেল? রোবোটোর ওই বোর্ড সিরিজে চলে আসছে। এরপর আমরা এটা কী করলাম? এটাকে সাইজটা বড় করলাম, যেহেতু লগো সাইজটা কী হয়? অলওয়েজ বড় হয়। তারপর এটাকে আপনি এখানে ডিসাইড করতে পারবেন আপনার যে লেখাটা লিখছেন ওটা কি শার্প থাকবে, ক্রিস্প থাকবে নাকি স্মুথ থাকবে। আমি স্মুথ করে দিলাম। এটা দিয়ে এটা পরে অটোমেটিক কী হবে? যখন অ্যাপ্লাই করবেন তখন এটার কাজ আসবে। এখানে ক্লিক করতে পারেন। এই জায়গাটায় ক্লিক করলে কী হবে? আপনার অ্যাডভান্স ফিচারগুলো পেয়ে যাবেন টাইপ করার জন্য, ঠিক আছে? এই টেক্সটটাকে এখন কী করতে পারি দেখেন, আমি চাচ্ছি সবগুলো কী লেখা কী হবে? বড় হাতের হবে। এখানে দেখেন এটা কি, এটা আছে না? ক্লিক করেন।
তো আমরা এটা কী করলাম, এটা এখন ক্লিপিং মাস্ক করলাম। টেক্সট টুলটা চলে যাওয়ার কারণে আবার করতে হচ্ছে, দেখেন খুব ফাস্ট করবো। করা যাবে এটা আপনার হঠাৎ যদি ক্র্যাশ করে আপনার জন্য ওটাও নিজেই সেভ রাখবে মেমোরিতে ফটোশপ। প্রেজেন্ট বললাম কি বেশি কিছু করবো না, সিম্পলি দেখাই। এটা 48, ওকে। এখান থেকে রেগুলার আছে, এটা হচ্ছে আপনার কি আপনার লেখাটা কোন ধরনের হবে, আপনার ইটালিক হবে, রেগুলার হবে নাকি বোল্ড হবে। আমি দিলাম বোল্ড, দেখছেন লেখাটা অটোমেটিক হয়ে গেল, বোল্ড হয়ে গেল। এখানে ক্লিক করলে আপনার আরেকটু এক্সট্রা ফিচার পেয়ে যাবেন। এই যেখানে ভিএ একটা অপশান আছে না, ভিএ হচ্ছে যে আপনার এখানে যে টেক্সটগুলো আছে প্রত্যেকটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব যদি বাড়াইতে চাই তখন কি ইউজ করবো আমরা, এই যে এটা ইউজ করবো। এখানে যদি আমি এখন 100 দিয়ে দিই, 100 দিয়ে দেখেন অটোমেটিক কী হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে, খেয়াল করতেছেন। আমি যদি এখানে 500 দিয়ে দিই কী হয় দেখেন, দেখছেন জিনিসটা। হ্যাঁ স্পেসিং, এটা স্পেস করতেছে, এটাও দরকার। এই জিনিস আমরা যদি এইভাবে ইউজ করি জিনিসটা সৌন্দর্য বাড়তেছে। আমরা যদি নর্মাল ইউজ করি, এটা নর্মাল একটা টেক্সট, এই যে জাস্ট এই জায়গায় ক্লিক করলে হবে। এখানে একটা পেপার আছে না, এখানে ক্লিক করলেই কী হয়ে যাবে আপনার এটা চলে। তো আমি এখানে ধরলাম যে 500 ইউজ করি, যেটা দেখাইলাম, কিংবা 400 ইউজ করে দেখি, এটা ঠিক আছে, রাইট, ওকে চলবে। তারপর আচ্ছা অন্য কাজে আসলে দেন অন্যগুলো দেখাবো, আপাতত এটুকুই। কাজ শেষ, কী করবেন, জাস্ট মুভ টুল সিলেক্ট করলে ওটা বসে যাবে। এখন একটা কথা, এটার কালারটা তো চেঞ্জ করিনি, কালার কীভাবে চেঞ্জ করবো, কালার চেঞ্জ করার জন্য আমরা আবার টি প্রেস করবো। টি প্রেস করার সাথে কোথায় চলে যাবে, টেক্সট টুলে চলে যাবে, ওকে বুঝছেন তো। টি প্রেস করলে টেক্সট টুলে চলে যাবে, সবাই বুঝছেন। আমি এখানে আবার ক্লিক করলাম, কোথায়, লেখাটার উপরে, আবার এডিটে আসছে না, সিলেক্ট করলাম। এই যে এখানে হচ্ছে আমার কালার চেঞ্জ করার অপশান, ক্লিক করলাম, দেখেন আপনার কালার প্যালেটটা খুলে গেছে, সিম্পল। এরপর আমি কি করব, আপনি চাইলে যে কোনো কালার কী করতে পারতেছি, দিতে পারতেছি। হ্যাঁ পারবেন তো, দেখাচ্ছি, ওটাও দেখাচ্ছি। ধরেন যে আমি এটা পুরোটা কী করলাম, হোয়াইট কালার দিলাম, যেহেতু আমার ডিজাইনটা নিচের। আপনার কালার সেন্সটা ভালো থাকতে হবে আপনার, কারণ আপনার নিচে কী কালার দেখতে হবে। এখন আপনি বললেন যে কি একটা ওয়ার্ড চেঞ্জ কর, ঠিক আছে। আমি এখানে ধরেন যে পুরো ব্ল্যাক, ওকে, এখানে গেলাম, আমি জাস্ট এটাকে হোয়াইট করে ওকে দিলাম, তাহলে কী হলো দেখেন, শুধুমাত্র এটা কী হয়েছে, হোয়াইট হয়েছে। এখন আমি যেটা যাচ্ছি, আমি যাচ্ছি পুরোটাই হোয়াইট হোক। তো আমি কী বললাম, অল সিলেক্ট করলাম, সব হোয়াইট করলাম, ওকে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। মুভ করে চলে গেলাম, আমাদের কি লগোর সেকশনটা রেডি, ওকে। আরেকটা জিনিস দেখাই এবার, এখানে কন্ট্রোল আর দিবেন, তাহলে কী হবে, আপনার রুলার চলে আসবে দুই পাশে। কন্ট্রোল আর রুলার কী জন্য, রুলার অনেক হেল্পফুল। এই যে আমরা যে দাগগুলো টানছি না, এগুলো রুলারের সাহায্যে। এখান থেকে জাস্ট সিম্পলি ক্লিক করে একটা রুলার ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এই যে লেখাটার উপর বসাই দেবেন। কোথায়, আচ্ছা আমি এটা ফার্স্টে ইয়া করলাম, একটু জুম করি, দেখেন এই যে রুলার, জাস্ট সিম্পলি ড্র্যাগ করে এই যে লেখার উপর কী করলাম, দিলাম, বসাই। তার মানে এখন কী করতে হবে, আমি যে নেভিগেশন বারের কাজগুলো করবো, অপশানগুলো দিব, এগুলো যাতে এই দাগটার উপরে আনা যায়, বুঝছেন তো। আপনাকে যে প্রিসাইজ থাকার জন্য হেল্প করবে জিনিসটা। XD-তে এত ঝামেলা নেই, XD-তে পানির মধ্যে ইজি। যখন XD করাবো বলবেন যে স্যার ফটোশপ কোন দিকে করাইছিলেন, বুঝছেন, কিন্তু দুটোটাই শেখা লাগবে ওই জন্য। তারপরে আর কি আছে দেখেন, তারপরে নেভিগেশন বার আছে, তাই না, নেভিগেশন বার। ফার্স্ট একটা টেক্সট নিই, সিম্পল টেক্সট নিব আমরা, ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, ফটোশপে আপনি যে কাজটা একবার করে ফেলবেন, এরপরে কাজ করার সময় আপনার আগের কাজের যে প্রপার্টিসটা আছে, ঠিক আছে, যে প্রপার্টিসটা আছে কিংবা যে কাজগুলো করছেন, যে অ্যাকশনগুলো আছে, ওগুলো সেভ থাকবে। এখন করার সময় ঠিক আগেরগুলোই বাই ডিফল্ট অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি যদি লিখতে যাই, দেখেন ওই দেখছেন আগের যে সাইজটা আছে ওই সাইজটা কী হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে। ধরেন যে আমি হোম, ঠিক আছে, হোম দিলাম, এই যে দেখছেন স্পেসিংটাও সেম থেকে গেছে। তো এটা আপনাকে ফিক্স করতে হবে। কীভাবে ফিক্স করবো, এখানে যাব, এখানে ক্লিক করে 0 করে দিব, কী হয়ে গেল, একদম নর্মাল হয়ে গেল। তারপর আমরা চাইলে এটা করতে পারি, এটা দরকার নেই, বোল্ড ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এখানে এটা একটু কমাই, 30 করে দিই। কারণ কি, আপনার লগোর সমান সমান তো কী থাকে না, আপনার নেভিগেশন থাকে, একটু ছোটো থাকে। করলাম তো কাজটা আমরা। এখন এটা কী করতে হবে, এটাকে আমরা কপি করব। কপি কীভাবে করবো, এই যে সিলেক্ট করলাম, এটা এখন হোমটা সিলেক্ট করা আছে না, দুইভাবে কপি করা যায়। একটা হচ্ছে আপনি ডিরেক্টলি এখন এটা কপি করতে পারবেন, কোথায়, লেয়ার যেটা আছে, করে দিই যাতে একটু বড় হয়। এই যে লেয়ার যেটা আছে,
আপনি কী করতে পারবেন, চাইলে এটাকে কপি করতে পারবেন। কীভাবে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কী হয়ে যাবে? কপি হয়ে যাবে। এখানে কেন কপি হয় না দেখেন, এটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি অল্টার প্রেস করে যদি টানি তাহলে কী হয়ে যাবে? অটোমেটিক একটা কপি চলে আসবে। অটোমেটিক এখানে কী হয়ে গেছে? হোম কপি চলে আসছে। বুঝছেন জিনিসটা কীভাবে করছি? আবার খেয়াল করেন, সিম্পল হোম লেয়ারটা সিলেক্ট করা আছে, জাস্ট অল্টার প্রেস করে রাখছি। অল্টার প্রেস করা মানে কি? এটা কপি মোডে চলে গেছে। অল্টার প্রেস করে যাই আপনি ড্র্যাগ করবেন তাই আরেকটা কপি প্লেস হয়ে যাবে। জাস্ট হোমটাকে, এখন হোমটা যে কপি করতেছে, আমি চাইলে হোমটাকে এখানে এখানে যেখানে এনে কী করতে পারতেছি? প্লেস করতে পারতেছি। ঠিক আছে, এখানে প্লেস করছি। আমি চাচ্ছি কি একদম সমানভাবে আসুক, হোম বরাবর আসুক। এটার জন্য একটা কাজ করতে হবে, অল্টার প্রেস করে সাথে শিফটটাও প্রেস করতে হবে। শিফট প্রেস করলে কী হবে? যখন টানবো উপরে নিচে যাবে না সে। দেখেন এই যে হোম, ঠিক আছে, বরাবর গেল না। এখানে একটা জিনিস দেখতে পারেন, আমরা যে গ্রিডটা আছে, গ্রিডটা স্লাইডলি এই যে যেখান থেকে আপনার গ্রিড স্টার্ট হয়েছে, আমরা সবসময় কী করতেছি? ওই গ্রিডে ইউজ করতেছি। এই বুটস্ট্র্যাপ গ্রিডের একটা সুবিধা। আরেকটা কী করলাম? কপি করলাম। কটা করবো? 3টা এনাফ। ঠিক আছে, টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে গিয়ে এবার আমরা এগুলো এডিট করবো। হোম আছে না, এখানে কী দেওয়া যায়? অ্যাবাউট। আর এখানে দিতে পারি সার্ভিস কিংবা ফ্যাক্ট দিই। আমাদের তো কোনো সার্ভিস নেই, এটা তো সার্ভিসের জ্ঞান। ফ্যাক্ট, ঠিক আছে, কাজ শেষ। এটুকু পর্যন্ত কে পারবেন? এটুকু পর্যন্ত কাজটা কে বুঝছেন? এটুকু পর্যন্ত কাজটা বুঝছেন তো? একদম সিম্পলি কাজটা আমরা এখানে করে ফেললাম, শেষ। দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু এখন কী হচ্ছে? প্রোগ্রেস আছে। আর কি আছে? এখানে একটা সার্চ অপশন আছে, একটা দেখাচ্ছি স্যার, দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের জন্য কিছু সোশ্যাল আইকন দিয়ে দিলাম। সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো দরকার এডিট করার সময় এগুলো এখানে কয়েকটা দিয়ে দিলাম আমি। আর কি আছে দেখি আমার কাছে। ফটোশপে খুব একটা কাজ করা হয় না তো এগুলোর জন্য, এই কারণেই মূলত সমস্যা। আচ্ছা, যে আইকনটা কোথা থেকে পাবেন? ফ্রি পিক দেখাইছিলাম না? ফ্রি পিকে গিয়ে অ্যাসেনশিয়াল আইকন দিয়ে সার্চ করবেন। অ্যাসেনশিয়াল আইকন প্যাকটা পেয়ে যাবেন। এখন ডাউনলোড করতে সময় বেশি যাবে। ঠিক আছে, ওই জন্য দেখাচ্ছি। হ্যাঁ, ওটার কথাই বলতেছি, এইটার কথাই বলতেছি। আপনি যখন অ্যাসেনশিয়াল ক্লিক করে ওখানে সার্চ করবেন অ্যাসেনশিয়াল আইকন, ওখানে অটোমেটিক ড্রপডাউনটা পেয়ে যান স্যার। কিংবা এটা আপনারা একদম তো স্পেসিফিক জিনিস শিখতেছেন তো, ওই জন্য নয়তো আমি এটা এখনও এখানে করে দিতে পারতেছি না। দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় করে এখানে পেয়ে যাবো। এই যে পেয়ে গেলাম। ঠিক আছে, নিয়ে আসলাম। এটাকে আমরা কী করবো? রোটেট করে অ্যাপ্লাই করবো। কীভাবে করছে এটা দেখেন। এই যে এখানে আছে না, এগুলো কিন্তু রেক্টেঙ্গেল টুল, রাউন্ড টুল, এলিপস টুল, পলিগন, এগুলো টুল। এখানে একটা কী আছে? কাস্টম শেপ টুল। এখানে ক্লিক করে এই উপরে শেপগুলো দেখেন, শেপে ক্লিক করবেন। আপনাদের এতগুলো থাকবে না। এই এখানে একটা সেটিং আইকন আছে না, সেটিং আইকনে ক্লিক করে অল দিবেন, অটোমেটিক এটা আসবে। রিপ্লেস কারেন্ট ওকে দিবেন। সবগুলো আইকন কি চলে আসছে আমার কাছে। যেটা পছন্দ ওটা সিলেক্ট করবেন। কীভাবে? এই যে সিলেক্ট করছি, আর কিচ্ছু করতে হবে না। সিলেক্ট করে এবার আপনি কী করেন, অটোমেটিক কী হয়ে গেল? এটা অ্যাপ্লাই হয়ে গেছে এখানে আমার। কিন্তু অ্যাপ্লাই হওয়ার পরেও জিনিসটা আবার দেখায়। কাস্টম শেপ টুল, এই যে এখন এটা কী করতে হবে? ছোটো করতে হবে। কীভাবে ছোটো করবো? এই যে লেয়ার সিলেক্ট করবো, কন্ট্রোল টি দিব, দেখছেন আবার এডিট মোডে চলে আসছে। এটা একে কী করবো? শিফট চেপে ধরে জাস্ট রোটেট করে দিব আমরা।
তাহলে কী হয়ে গেল, অটোমেটিক জিনিসটা ড্রপ ডাউনের মতো হয়ে গেল। এখন ড্রপ ডাউনটা আমরা কী করতে পারি, মিডল করে নিচে ইউজ করতে পারি। এরপর এটাকেও কী কালার করবো দেখেন না, আগে এন্টার দেন, এডিট মোড থেকে বেরিয়ে গেলাম। তারপরে এই যে এটা সিলেক্ট করা অবস্থা আরেকভাবে দেখাই দিই কীভাবে আপনি কালার চেঞ্জ করবেন। ফার্স্টে দেখাইছিলাম কি, ওই উপরের দিকে কী পাবো আমরা, কালার অপশন পাবো। নিচে এখানে একটা এখানে যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার বলে এটাকে, ঠিক আছে। উপরে যে কালারটা থাকবে এটাকে বলে। নিচে যে হোয়াইট কালারটা দেখতেছেন এটাকে কী বলো, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে একটা অপশন আছে, এই যে ছোট্ট একটা ডাবল অ্যারো আছে না, এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক কী হয়ে যাবে, কালারটা সোয়াপ হয়ে যাবে। সোয়াপ করা অবস্থায় যখন ফোরগ্রাউন্ড কালারটা আপনার হোয়াইট থাকবে, যে কোনো অবজেক্ট যখন লেয়ারটা সিলেক্ট করা থাকবে, আপনি যদি অল্টার ডিলিট প্রেস করেন অটোমেটিক্যালি কী হয়ে যাবে, ফোরগ্রাউন্ডের অল্টার ডিলিট দিয়ে ফোরগ্রাউন্ডের কালারটা ওই অবজেক্টের উপরে প্লেস হয়ে যাবে। সিম্পল শর্টকাট দেখাচ্ছি। এগুলো মাথায় রাখলে কাজগুলো অনেক ফাস্ট হয়ে যাবে আপনাদের। গেল, ঠিক আছে। এটা কিন্তু প্রিসাইজ হয় না, পারফেক্ট হয় না জিনিসটা। তারপর আপনাদেরকে দেখাই দিলাম কখন যদি বাইরে থেকে আইকনগুলো কোনো সময় আনতে না পারেন কিংবা না থাকে তখন কী করবেন। এটার জন্য সবসময় বাইরের থেকে আইকনগুলো নিয়ে আসবেন। ওকে, এটা জাস্ট দেখানোর আছে, আমি দেখাই দিলাম জিনিসটা। এটা একটা অল্টারনেটিভ ওয়ে। আচ্ছা, ঠিক সেমভাবে এখানে যে আইকনগুলো আছে, এই জায়গায় যে আইকনগুলো আছে, আইকনগুলো আনবেন। আনার পরে এখানে কোথায় প্রেস করবেন, আইকনগুলো কীভাবে দেখাই দেবো। আচ্ছা, ফার্স্ট একটা কাজ করি, ওকে সেভ করি। ডেস্কটপ, উনি অনেক টায়ার্ড, উনি প্রচুর টায়ার্ড আছে। আচ্ছা, এটা ওপেন হোক, তখন আমরা অন্য কাজ করি। আচ্ছা, আর কি বাকি আছে খেয়াল করেন, ওটা আস্তে আস্তে আমরা কাজ করি। এখানে দেখা যাচ্ছে একটা H1 আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে। ওকে, দ্রুত করে দেখে এইচটা করার জন্য আমরা একে কপি করতে পারি। এর রিজনটা আছে না, এই যে কী করলাম, রিজনকে কপি করে নিয়ে আসলাম। আসছে জিনিসটা কপি হয়েছে। কপি হওয়ার পর এটা কিন্তু সেম হয়ে গেল। এটাই কী করবো আমরা, প্রেস করে জাস্ট ড্র্যাগ করবেন, ঠিক আছে। এরপর ফার্স্টে করবো যে ওর স্পেসিংটা কমাই দিব। স্পেসিংয়ে তো দরকার নেই, ওটা কী জন্য করছিলাম আমরা, ওটা করছিলাম যে একটাই কারণ, ওটা লগো টাইপ ছিল। এটা বোল্ড থাক, আমরা এখানের মধ্যে এটা করা শেষ। এরপর ওকে কিছু নাম দিই, রিজেন্ট দিলাম যে লেটেস্ট প্রোডাক্ট। ওকে, চলবে। ওকে, এবার আমরা কী করলাম, স্লাইটলি মিডলাইজ করলাম। তারপর একটা কী ছিল, তারপর একটা পি ছিল ছোটো প্যারাগ্রাফের জন্য যে ফ্যাক্ট করছিলাম না আমরা, একটা যে কোনো একটা, ওটাকে কী করবো, কপি করবো, ঠিক আছে। এই যে ফ্যাক্ট যেটা আছে জাস্ট কপি করে এখানে এনে এই যে বসে দিলাম আমার করা। এখানে একটা খেয়াল করেন, এখানে একটা স্মার্ট গাইড কাজ করতেছে অটোমেটিক। আপনি যখন জিনিসটা নাড়াচ্ছেন দেখেন একটা কি পিঙ্ক কালার একটা স্মার্ট গাইড দেখাচ্ছে না। আমি যখনই এটাকে জুম করে করি জিনিসটা দেখেন, আমি যখনই এটাকে কী করবো, মুভ করবো, অটোমেটিক একটা স্মার্ট গাইড আমাকে শো করবে। এর সাথে মিলে গেছেন, এখন বরাবর দিলাম ছেড়ে। এটাকে এডিট করবো, টি প্রেস করবো, কিছু একটা দিলাম। কোনটা? হ্যাঁ, অটোমেটিক আসবে। এটা যদি কখনো যদি না আসে, ভিউ, এই যে কোথায় শো, এখানে দেখেন স্মার্ট গাইড, ঠিক আছে। ভিউ শো স্মার্ট গাইড। আচ্ছা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিছু একটা দিয়ে দিলাম আর কি। কাজ করার পরে আপনি এখানে কী করতে পারেন, এই যে এখানে প্লাস চিহ্ন আছে, ওটাতে রাইট চিহ্নতে ক্লিক করলে এটা কি অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর কী করতে হবে, এরপর কোথায় কিছু এগুলো, এটা লেয়ার বলে, অটোমেটিক চলে আসবে। আপনি চাইলে এগুলোকে নামও দিতে পারবেন, নাম অলরেডি আসতেছে। যদি টেক্সটের হয় নাম আসতেছে। এখানে একটা খেয়াল করেন, ওই যে আমরা এখানে একটা লগো আনছিলাম না,
এখানে লগোটার কিন্তু নাম আসতেছে না। আপনি চাইলে কী করতে পারেন, এটা নামটা করতে পারেন। এটা কি, তা আমি দিলাম যে ড্রপ ডাউন আইকন, তাহলে কী করতে পারবেন, ইজিলি আপনি রেকগনাইজ করতে পারবেন আপনার লেয়ারগুলোকে। আচ্ছা, আর কি আছে দেখা যাক। এখানের মধ্যে দেখতে একটা বাটন আছে, বাটন কীভাবে করবো। একটা বাটন করার জন্য আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, রেক্টেঙ্গেল টুল নিতে হবে। রেক্টেঙ্গেল টুল না নিয়ে আপনি কি আর রাউন্ডেড শেপটা নিতে পারেন, কারণ আমাদেরটা একটু রাউন্ড হবে না আমাদের বাটন। আচ্ছা, কী করবো দেখেন, যেটা করবো ওটা হচ্ছে যে শিফট প্রেস করে আমরা একটা কী নিব, শিফট ছাড়িয়ে দেবেন। শিফট প্রেস করলে কী হবে, ওটা সমান হবে, একদম বরাবর হবে, বুঝছেন তো, বাক্স টাইপের হবে। শিফট ছেড়ে দিয়ে দেখেন, শিফট আমি একটু পর্যন্ত আনলাম। এখন শিফট প্রেস করার সাথে সাথে কী হয় দেখেন, দেখছেন ও যতটুকু পরিমাণ নেবে প্রিসাইজ হবে, বাক্স হবে শেপ আকারের, একটা রেক্টেঙ্গেল যেভাবে নিবে ওভাবে চলে যাবে। শিফট ছেড়ে দিলাম, ওটা আমাদের ফ্রি হ্যান্ডে চলে আসবে। আমার একটা বাটন এটুকুতে এনাফ, কী বলেন, এটুকুতে এনাফ। এই যে এটা আপনাদের জন্য কী চলে আসছে, স্মার্ট অপশনগুলো চলে আসছে, এগুলো একটা অ্যাডভান্স অপশন। এখানে একটু খেয়াল করেন, এখানে কী করতে পারবেন, হাইট ওয়েট যেটা আছে এটা ঠিক করতে হবে। আমি ধরলাম যে 200, তারপরে এখানে দিলাম যে 1000, ঠিক আছে। আচ্ছা সরি, এই যে হাইট উইথ হাইট এক্স ওয়াই, এক্স মানে কি, এক্সের ভ্যালু চেঞ্জ করলে কি হবে, সে ডানে বামে যেটা আছে ওটা চেঞ্জ হবে, আর ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ করলে কী হবে, উপরে নিচে, বুঝছেন, মানে ভার্টিক্যাল হরাইজন্টালি মুভ করার জন্য। আর উইথ যেটা আছে এটা 50 আছে, তো 56 আছে, আমি করে দিলাম 50। একটু জুম করি। এই যে আমি যে হ্যান্ডবারটা আনতেছি, কাজ করতেছেন, আপনাকে একটু নড়াচড়া করতে হচ্ছে, একদম ইনস্ট্যান্ট নড়াচড়া করতে হচ্ছে, কিছু করতে পারেন। জাস্ট স্পেস বার আছে, স্পেস বারটা কী করবেন, শিফট চেপে ধরে রাখবেন, তাহলে দেখেন অটোমেটিক দেখেন আমার এমনিতে কী আছে, নর্মাল আইকন। স্পেসে ক্লিক করা মাত্র কী আছে, একটা হাত চলে আসতেছে। স্পেসে ক্লিক করে আপনি চাইলে এটাকে ইজিলি যে কোনো জায়গায় কী করতে পারবেন, মুভ করতে পারবেন। মুভ করা শেষ, স্পেস ছেড়ে দেবেন, আবার আগের জায়গায় যে টুলসে ছিলেন, যেখানে ছিলেন ওখানে এসে গেছেন, বুঝছেন। খালি এটা কিসের বেলায় করতে যাবেন না, টেক্সট টুলের বেলায় করতে যাবেন। টেক্সট টুলে স্পেস ক্লিক করলেও হ্যান্ড আসবে না, স্পেস দিতে থাকবে, বুঝছেন তো। এটা একটু সাবধানে করবেন এটা জিনিসটা। আচ্ছা, জুম ইন জুম আউট করতেছি, এটা কীভাবে করতেছি, অল্টার প্রেস করে এই যে এই বাটনটা আছে না, স্ক্রলার আছে না, দেখেন আমি অল্টার প্রেস করে কী করতেছি, স্ক্রল ডাউন করতেছি, বড় হচ্ছে, স্ক্রল আপ করতেছি, সে কী হচ্ছে, জুম করতেছে। সিম্পলি দেখাচ্ছি, ওটা যখন আমরা নিচে কাজ করবো দেখাই দেবো, তার চেয়ে বেটার। এই যে কিবোর্ড শর্টকাট দেখতেছেন, এডিট কিবোর্ড শর্টকাট দেখেন, এডিট আন্ডো রিডো করার জন্য কি কন্ট্রোল জেড, ঠিক আছে। স্টেপ ফরওয়ার্ড, একবার স্টেপ ফরওয়ার্ড যাবে, একটা যেটা রিডো করছেন এটা আবার আন্ডো করবেন, এটা কী করতে হবে, শিফট কন্ট্রোল জেড। স্টেপ ব্যাকওয়ার্ড, যেটা একবার রিডো করছেন এটা আন্ডো করার জন্য কী করবেন, অল্টার কন্ট্রোল জেড। জাস্ট আন্ডো রিডো করার জন্য কন্ট্রোল জেড, বুঝছেন। আপনি চাইলে এগুলো আপনার মতো কী করতে পারবেন, এডিট করে নিতে পারবেন। ডাবল ক্লিক করলে এডিট চলে আসছে। আমি যদি এখন কন্ট্রোল আর দিই, ও কন্ট্রোল আর নিয়ে নেবে, কিন্তু এটা অলরেডি কী আছে, অ্যাসাইন করা আছে, দেখছেন, কন্ট্রোল আর। আমি জাস্ট ডেমো দেখাচ্ছি একটা, আপনি চাইলে আপনার মতো করে কী করতে পারবেন, যেখানে আপনার সেট করে নিতে পারবেন। যেহেতু আপনারা তো অনেক কামামারি কাজ করবেন না, খুব অল্প কাজ করবেন, আপনার আপনার মধ্যে সেট করে নিন জিনিসটা। কিবোর্ডে হাত রাখতে যেদিকে আপনার কমফোর্ট লাগবে আপনি আপনার মতো সেট করে নেবেন। আমি ক্যান্সেল দিলাম, আমি বাই ডিফল্টে থাকবো। আচ্ছা, এরপর এখানে খেয়াল করেন, আপনি এখানে চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপর কি চেঞ্জ করতে পারবেন, কালার কী দেওয়া যায়, আমাদের এখানে কোনো কালার চেঞ্জ করবো, পার্পল, দেখ ম্যাডাম একটা পার্পল, হালকা আমাদের লাইট কালার লাগবে এখানে, বুঝছেন। আবার লাইট কালারের মধ্যে কি, যেটা এই নিচের যে কালারটা আছে ওটার সাথে মানাবে ওরকম লাইট কালার লাগবে। চাইলে কী করতে পারেন, এই কালারটা ইউজ করতে পারেন চাইলে, ঠিক আছে। আপনাকে জিনিসটা লাইট করতে হচ্ছে। আচ্ছা, গেল। এখানে কী করে রাখছি আমরা, স্ট্রোক কালার অফ করে রাখছি, আমরা স্ট্রোক দিব না। এখানে আসেন, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই জায়গাটায় আসেন। আমরা রাউন্ড করতে যাচ্ছি, আমাদেরটা অলরেডি রাউন্ডেড আছে, আমরা যাচ্ছি আরও রাউন্ড করবো। দেখেন কত পিক্সেল করে আছে, 10 পিক্সেল করে আছে। আমি এখানে জাস্ট যদি ক্লিক করলাম, আমি যদি এখানে যদি কত 25 দিয়ে এন্টার দিই, তাহলে কী হয় দেখেন, পুরোটা 25 পিক্সেল আরও রাউন্ড হয়ে যাবে। এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আমরা যখন বাটন করবেন, বাটনটা বাটনের মতো দেখতে হবে। এখন এটা একটা বাটনের মতো লাগতেছে, যেটা আমরা ডিজাইন করবো ওটার মতো লাগতেছে। এখানে আরেকটা অ্যাডভান্স জিনিস দেখাই দিই। আপনি চিন্তা করতেছেন কি শুধুমাত্র একটা সাইড কী করবেন, কলাপস করবেন। এখানে একটা কিসের চিহ্ন, সেগুলোর চিহ্ন দেখতেছেন, এই সেগুলোর চিহ্নটা এখন অন করা আছে, কালো মানে অন। আমি যদি অফ করে দিই তাহলে কী হবে, আমি চাইলে কি স্পেসিফিকলি যেটা চাইবো ওটা এডিট করতে হবে, দেখছেন এক পাশে
কিন্তু আমাদের ওটার দরকার নেই, আমরা যাবে কি প্রিসাইজ চারিদিকে সেম। আন্ডু করলাম, আন্ডু করবো কি দিয়ে কন্ট্রোল জেড, ওকে। এরপর এটাকে অন করে দিব। এখন আমরা যাই ইফেক্ট করবো ওটা কী করবে সমানভাবে চারিদিকে করে যাবে। সিম্পল তো, বুঝে গেল। মুভ টুলে গেলাম। এরপর আমাদের আরেকটা কী লাগবে, বাটনে একটা লেখা লাগবে না, লেখা তো লাগবে। আমরা বাটনের লেখাটাকে আবার কী করলাম দেখেন, আবার ফ্যাক্টটাকে কী করলাম কপি করে এনে বসাই দিলাম। কই কপি তো করছি, কোথায় ফ্যাক্ট তো কপি দেখাচ্ছে, এখানে কেন দেখাচ্ছে না? কালারের জন্য পিছনে যাই নাই, এখানে খেয়াল করেন আমার ফার্স্টে যে রেক্টেঙ্গেলটা আছে ওইটা উপরে, ফ্যাক্টটা আছে নিচে, বুঝছেন? এখন আমার যদি রেক্টেঙ্গেলটার উপরে লেখাটা শো করতে হয়, আপনার লেয়ারটাও কী করতে হবে রেক্টেঙ্গেলের উপরে নিতে হবে। দেখছেন, এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখতে হবে, নয়তো কাজ করবেন ঠিক আছে কিন্তু ভুলে যাবেন, প্রবলেমে পড়ে যাবেন, বুঝতে পারবেন না যে প্রবলেমটা কোথায় হচ্ছে। এই জন্য আমি কখনোই যে আটকে যান, ভালো মতো ভিডিও দেখবেন, ভিডিওটা আপনাদেরকে ইন্ডিটা আমি বলে দিচ্ছি সব কিছু। কালারটা দেখাই তো, ঠিক আছে শ্যাডোটাও দেখাই দিই। আমি কী করলাম ফার্স্টে ওকে মিডলাইজ করলাম, ঠিক আছে ওকে। বাটনের শেপ বলতে ম্যাডাম বুঝি নেই। রেক্টেঙ্গেলে ক্লিক করেন, তাই তো দেখাই দিচ্ছি। এই যে আমি কী করলাম এটাকে নাম দিয়ে দিলাম, এটা দেখেন না আপনি অন অফ করলে এই যে এখানে একটা অপশান আছে না চোখের বাটন, এটা হচ্ছে ভিজিবিলিটি, আমি এটা অফ করেছি দেখেন রেক্টেঙ্গেলটা চলে গেছে, আবার অন করলাম চলে আসছে, ইজিলি বুঝে যাবেন আপনার কোনটা। এখানে আমি কী করলাম বাটন দিয়ে দিলাম, বাটন নামও চেঞ্জ করে দিলাম। এখন উনি বললেন যে ড্রপ, আমরা যেমন একটা লিখলাম লেখার পর দেখা যাচ্ছে আমার সেন্টার একটা কিন্তু আমার সেন্টার চলে আসে একটু এক্স্যাক্টলি, বাট এটা আমাদের হচ্ছে কাস্টমাইজ করে দিতে হবে। উপরে যদি আমি পাশাপাশি সেন্টার একটু ঠিক আমি বাটন মিট বরাবর রাখি, তাই ধরুন কোনো টুলস আছে তার আনফর্চুনেটলি ফটোশপে করতে গেলে অনেকগুলো কাজ, এই যে মাথায় যেগুলো আসতেছে এগুলো একটু প্রবলেম হয়। এটার জন্য যে এক্সডিটা আছে ওখানে আপনাদের অ্যালাইনমেন্ট টুলটাও কী করা আছে, ফিক্স করা আছে। ওখানে অলরেডি যদি একটু ভুল হয় ও আপনাকে নিজে বলে দিবে এটা প্রপার জায়গায় আসা নেই, ক্লিক করবেন ও অটোমেটিক নিজেই কিনে নেবে, এটা মিডল নিয়ে নেবে, ঠিক আছে। এখানের কাজটা এটার মধ্যে করে শেখেন, অ্যাডভান্স যে কাজটা অ্যাকচুয়াল যে কাজটা ওটা এক্সডিতে শেখাবো। শ্যাডো বললেন না আপনি, ফার্স্টে কী করলাম পিছনের আইকনটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করবো ওই লেয়ারের বাইরে, ঠিক আছে। কী করবো ডাবল ক্লিক করবো, এখানে কি আসছে এগুলো এক্সট্রা অ্যাডভান্স অপশন, এগুলো অনেক অ্যাডভান্স অপশন, এগুলোর জন্য আমাদের কী কী আগের থেকে ওরা ফটোশপ ক্লাস করতে হবে, এক ক্লাসে হয়তো বোঝানো পসিবল না, তারপর আমি দেখাচ্ছি। এই যে দেখেন শ্যাডো, কী শ্যাডো লাগবে, ড্রপ শ্যাডো, নিচের শ্যাডো দিবেন না আপনি, ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডো দেখছেন সব শ্যাডো আসছে। বেশি টুইকিং করি না, এখানে টুইকিং দেখাচ্ছি না, কারণ এগুলো দেখানোর জন্য আগের কিছু নলেজ লাগে, যেগুলো আমরা আপনাদেরকে দিতে হবে নাকি আমাদের নাই, ঠিক আছে। এই যে ওয়েব ডিজাইনটা ধরা হয়েছে প্রায় ফটোশপের 10টা ক্লাস হওয়ার পরে, আপনার 10টা ক্লাসের কিছুই না করে এক ক্লাসে বেসিক থেকে ধরে সব কিছু অ্যাডভান্স সব একসাথে করা যাচ্ছে, এর বেশি বোঝার দরকার না। জাস্ট সিম্পলি এটা করে ড্রপ শটে একটা ক্লিক করলে হয়ে গেল, টুইকিংটা আপনার নিজে নিজে ঘেটে দেখবেন অটোমেটিক বুঝে যাবেন, এখানে আমি কিচ্ছু করবো না এখানে, ওকে দেন অটোমেটিক একটা ড্রপ শটে এসে গেল না, এটুকুই তো এনাফ, স্যাটিসফাইড জন্য এইটুকুই এনাফ, আমার জাস্ট একটা ড্রপ শটও দরকার, ইভেন কি আমার এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা শ্যাডো আছে, ওকে ফাইন। দেখেন এরপরে কী করলাম, আচ্ছা আমরা এখানে আসি, এখানে এসে কোথায় যেতে হবে, ফ্রি পিকে গেলাম, আমরা কাজ করি, আপনার গিয়াটা করে ফেলি এই জায়গায়, এই যে এই জিনিসটা করে ফেলি, ঠিক আছে। কোনটা আইকনটা, হ্যাঁ ওইটার জন্য তো খুলতেছি না, আইকনটা নিব তো আমরা, আচ্ছা নিয়ে নিই। সার্চ করতে হবে প্লে আইকন, দুইভাবে দেখাচ্ছি দেখেন না, জাস্ট প্লে আইকন দিয়ে ক্লিক করলাম, ও আমাকে কী রেজাল্ট দেখে দেখছেন চলে আসছে, অনেকগুলো আইকন চলে আসছে।
আশা করি আমরা সব ধরনের টুলস পেয়ে যাবো। এই যে জাস্ট এই ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করে দিচ্ছি। যত ধরনের অ্যাসেনশিয়াল অ্যারো থেকে ধরে ডানে বামে যত আইকনগুলো দরকার সব আইকন এখানে কি পেয়ে যাবেন, খুঁজলেই পেয়ে যাবেন। যেমন ওই যে আপনি ড্রপডাউনে যে আইকনটা বলছিলেন এই আইকনটা দেখছেন এখানে আছে। সব ধরনের আইকন কী থাকবে এখানে পেয়ে যাবেন। অ্যারো এই বেসিক আইকনগুলো যেগুলো আপনাদের দরকার হবে ওগুলো পেয়ে যাবেন। আমরা এখন কিসের অ্যারো খুঁজতেছি আমরা? একটা ভিডিও, এই যে ভিডিও প্লেয়ার আইকনটা এখানে পেয়ে গেছি আমরা গোল করে না দিয়ে কি গোল চাইলে এই যে গোলও আছে আমাদের মধ্যে তারপর। আচ্ছা, ডাউনলোডটা কীভাবে করবো? এই যে ফ্রি ডাউনলোড জাস্ট ক্লিক করবেন, নতুন একটা পেজ আনবেও। হ্যাঁ, এখানে আবার একটা হিসাব আছে স্যার, এটা একটু দেখাই দিন। এখানে সব কিছুই কিন্তু কি ফটোশপের ফরম্যাটে পাবেন না, কিছু কিছু থাকবে আপনার ইলাস্ট্রেটর ফরম্যাটে। যেমন এখন যেটা ডাউনলোড করতে যেটা পসিবল মেবি এটা কি ইলাস্ট্রেটর ফরম্যাটে, কারণ আইকনগুলো সবসময় কোথায় বানানো হয়? ইলাস্ট্রেটরও বানানো হয়, ফটোশপে আইকন বানানো হয় না। আইকনের কাজগুলো হচ্ছে কোথায়? ইলাস্ট্রেটরে। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে এগুলো কোথায় হচ্ছে, যে আমরা যে জিনিসগুলো যে আইকনগুলো আছে এগুলো ইলাস্ট্রেটরে বানিয়েছে, ইলাস্ট্রেটর ফাইল হচ্ছে। ইলাস্ট্রেটর থেকে কী করতে হয়? কপি করে নিয়ে ফটোশপে ইউজ করতে হয়। আরেকটা ওয়ে দেখাই দিই, নেটটা খুব স্লো। প্লে আইকন সার্চ করলাম না, এই উপরে পিএসডি আছে না, পিএসডিতে একটা ক্লিক করে দিলাম। কী হয় দেখেন এবার, পিএসডিতে ক্লিক করার সাথে সাথে ফটোশপের জন্য যে আইকনগুলো আছে জাস্ট ওইগুলো আপনাকে শো করবে। কিন্তু ফটোশপের জন্য এত রিচ আইকন নাই, এত ইন ডিটেলস আইকন নেই, দেখছেন কয়েকটাই। কারণ কি ফটোশপের যে আইকন তেমন একটা বানায় না কেউ। আচ্ছা, ওটা ডাউনলোড হোক, দেন আমরা পরে দেখি। এখানে আসলাম, এখানে এসে আমাদের নেক্সট কাজ কি? এই জিনিসটা করা। দেখছেন ইপিএস, ইলাস্ট্রেটর ফরম্যাট। জিনিসটা কিন্তু কি আপনাদের ইলাস্ট্রেটর যদি কাজ না জানেন তো খুব একটা কাজে আসবে না। আমি অল্টারনেটিভ দেখাই দিব, ওয়েট করেন, আমরা এগুলো সেরে ফেলি। নিচে কি কাজ? তিনটা রেক্টেঙ্গেল ইউজ করতে হবে আমাদেরকে। সেম শেপ টুলে যাবেন, রাইট বাটন ক্লিক, এলিপস টুল নেবেন, ঠিক আছে? এলিপস টুল নিয়ে একটা কাজ করবে, এটা হচ্ছে অল্টার শিফট প্রেস করবেন। অল্টার শিফট দুটোটা প্রেস করা অবস্থায় যদি ক্লিক করেন, দেখেন মাঝখান থেকে কী হলো, ও ক্রিয়েট হয়েছে। এখন কি এটা বেশি বড় না ছোটো? একদম পারফেক্টলি কী হবে? একটা রেক্টেঙ্গেল শেপ কী হবে? রেক্টেঙ্গেল হবে এটা নাকি এলিপস হবে? এলিপস, একটা এলিপস বরাবর হয়ে গেল, ছেড়ে দিলেন। এটা কি আসলো? এটা হচ্ছে আপনার অ্যাডভান্স হয়ে আগের অপশনটা, অ্যাডভান্সের যে অপশনটা ছিল এটা। এখান থেকে কী করবো আমরা? এখান থেকে আমরা হোয়াইট কালার দিতে পারি তাকে। বাটন চলে গেছে যে কালার নেই। এখানে একটা কাজ দেখাই, উইন্ডোতে যাবেন, হিস্ট্রি আছে না, এই হিস্ট্রি প্যানেলটা খুলবেন। আপনি যতগুলো কাজ করছেন ততগুলো কাজের কী থাকবে? এখানে হিস্ট্রি থাকবে। আপনি যেখানে যেখানে ক্লিক করবেন, আগের কাজগুলো করছেন না, এখানে আপনার কোনো ভুল হয়ে গেছে, আপনি বুঝলেন যে কেমন একটা কাজ করছেন চলে গেছে, কিন্তু কোনোভাবে ফিক্স করতে পারতেছে না। আপনার কাজের হিস্ট্রিটা এখানে থেকে যাবে। আপ টু 50 অ্যাকশনের কাজ আপনার এখান থেকে যাবে। আপনি যতগুলো অ্যাকশন দেবেন 50টার মতো সেখানে সেভ করে রাখবেন। আমি যদি সিম্পলি যদি মুভ টুলে ক্লিক করি, কয়েকটা স্টেপ ব্যাক গেলাম আর কি, তাহলে দেখা যাচ্ছে কি আমার আগের ডিজাইনটা আগের জায়গায় এসে গেছে। নিচের যে তিনটা কাজ করছিলাম ওগুলো কী হবে? হারাই যাবে, ওগুলো দরকার নেই আমার। আপনার কাজ একটুকু হয়ে গেল না, যেটা চলে গেছে পেয়ে গেছেন না, এটা অফ করে দেন। উপরের লেয়ারটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি এখানে লেয়ারটা সিলেক্ট করেন, যখন নতুন একটা কাজ করবেন ওই লেয়ারটা শুধু এক্স্যাক্টলি এটার উপরে কী হবে? প্লেস হবে। আমি যদি উপরটা সিলেক্ট করি তাহলে কী হয়ে যাবে? উপরের দিকে প্লেস হতে থাকবে। এখন আমি এখান থেকে এলিপস নিলাম, খেয়াল করেন, অল্টার শিফট নিলাম।
বুঝছেন এবার কী বললাম? বুঝেন নাই? আবার দেখেন, এটা ডিলিট করে দিলাম। এখান থেকে এলিপস টুলটা নিলাম, এলিপস টুলটা নিয়ে শিফট প্রেস করবেন জাস্ট, ঠিক আছে? শিফট প্রেস করে স্লাইটলি কী করলাম, এটা শেপটা চলে আসছে। এখানে আমাদের কালারটা খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ডের যে কালার এলিপসের কালারও সেম হয়ে গেছে, যে কারণে আপনি এখানে কিছুই দেখতেছেন না। এখানে ক্লিক করে যদি আপনি হোয়াইট কালার দিয়ে দেন, এই যে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেন, সাথে সাথে দেখছেন কালারটা এখন বোঝা যাচ্ছে। সরি, বর্ডার পারবেন তো? এই যে হ্যাঁ দেখেন এই যে এখানে কি আসছে, এটা স্ট্রোক কালার না? আমি স্ট্রোকে যদি এখন কী করে দিই, একটা গ্রিন কালার দিয়ে দিই, তাহলে কী হবে? দেখছেন বর্ডার বোঝা যাচ্ছে, কিন্তু এখানে আপনি যখন গিয়ার কাজ করবেন, ডিজাইনে কাজ করবেন, বর্ডারটা না দিলেও চলবে। আমরা সিম্পলি ডিজাইনটা দরকার আমার, ঠিক আছে? এই যে কাজটা করলাম। এখন এটার আমি কী করবো, কয়টা কপি করবো? 3টা কপি করলাম, ঠিক আছে? একটা কপি করলাম, আরেকটা। এই দেখেন আমি যখন ড্র্যাগ করলাম, আগের দুটার মাঝখানে ঠিক যে যত সেন্টিমিটার গ্যাপ ছিল, এখানে ড্র্যাগ করার সাথে অত সেন্টিমিটার গ্যাপটা দেখা দিচ্ছে। এটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট। এখানে এসে ছেড়ে দিলে এখন তিনোটা কি সমান সমান আছে। হ্যাঁ, শিফট এটা ইউজ করে ওটার জন্য। তারপরে এখানে কি করলাম, এখন কোনটা, সবগুলো কি সেম কালার হবে? সেম কালার তো হবে না। ধরেন যে আমি এখন এটাতে আছি, মিডিলটা আছে, আপনি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে এখান থেকে একটা ডার্ক গ্রে কালার নেবেন, ঠিক আছে? ধরেন যে এই কালারটা, ওকে। কী করলাম, ওকে করলাম। কালারটা কোথেকে নিয়েছি, এই যে ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু ড্র্যাগ ইয়া করি, এই যে ওকে করলাম। এর আগে দেখেছিলাম না, যে অবজেক্টটা সিলেক্ট করা থাকবে কী করতে হবে, অল্টার কি প্রেস করতে হবে, অল্টার ডিলিট। তাহলে কী হয় দেখেন, অটোমেটিক্যালি ওটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। বুঝছেন এবার? আমি যে ওটার কালার চেঞ্জ করতেছি, আপনার স্লাইডারটা যেখানে থাকবে ওটাই তো হাইলাইট হয়ে থাকবে, তাই না? বাকি দুটোতে কী থাকবে না, হাইলাইট থাকবে না। এটা সিলেক্ট করলাম, এটা এখন সিলেক্টেড আছে, কালারটাও সিলেক্ট আছে, কী করবো, অল্টার ডিলিট দিব। তার মানে কি দুইটা হয়ে গেল। এখন আপনি অনেক দূর থেকে যদি দেখেন, দেখেন কী হচ্ছে, জিনিসটা কী বোঝাচ্ছে, আপনার জিনিসটা মিডলে আছে, মিডলের গিয়ারটা আছে, একটু বড় হয়ে গেছে। তা আমরা কী করতে পারি, আমরা তিনোটা লেয়ার সিলেক্ট করবো। কীভাবে, ফার্স্টে একটা লেয়ার সিলেক্ট করে শিফট প্রেস করে যদি উপরটা ক্লিক করি, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপর সবগুলোকে যদি কন্ট্রোল টি দিই, সবগুলো একসাথে কী হয়ে যাবে, এডিটেবল হয়ে যাবে। এরপর শিফট প্রেস করে এখান থেকে স্লাইডলি ছোটো করে নিব আমরা, ঠিক আছে? সে শিফট প্রেস না হলে কী হয়ে যাবে, ওগুলো স্কুইজ হয়ে যাবে, ভেঙে যাবে, বাঁকা তোরা হয়ে যাবে। শিফটে ইউজ করেন, কাজ শেষ, এন্টার প্রেস করেন, শেষ। বুঝছেন তো এবার ডিজাইনটা? বুঝে গেল। এবার এই পোর্শনটা করি। কোন পোর্শনটা, নিচের পোর্শনটা করি। আসুন, এটার জন্য সিম্পল কাজ করতে হবে। একটা রেক্টেঙ্গেল নিব, এই যে একটু উপর থেকে ধরে ড্র্যাগ করে এতটুকু পরিমাণ নিলাম। এখানে কি করতে হবে আবার আমাদেরকে, আচ্ছা এটা ওরা কতটুকু নিচে দেখি, ঠিকঠাক। বুট স্ট্র্যাপ যে গ্রিডটা আছে, গ্রিড বরাবর নিলাম আমরা। কালারটা কি রাখবো, কালারটা আমরাও হোয়াইট রাখবো, ঠিক আছে? কালারটা আমরা হোয়াইট রাখবো। এইখানে থাকবে আমাদের প্রোডাক্টগুলো। বুঝছেন তো এবার? এখানে কি থাকবে, আমাদের প্রোডাক্ট থাকবে। দেখি প্রোডাক্টের স্টাইলটা কি, আপনি চাইলে আপনার মতো করে এখানে স্টাইল করতে পারবেন। প্রোডাক্টের ফার্স্ট একটা H1 থাকবে, তারপর একটা কী থাকবে, এটাকে আপনারা কী বলেন, এই জিনিসটা কী বলেন, HR বলেন। আসেন, ঠিক সেম আপনি যদি চান ইয়া করতে পারবেন, এটা কী বলে, টেক্সট টুল নিলাম। কপি করাচ্ছে আমরা একবার লিখি না, সবসময় কি কপি করবো, দেখি না। হ্যাঁ, প্রোডাক্ট ডিটেল, আমি লিখতেছি কিন্তু কালার আসতেছে না কেন বলে। গুড, সবগুলো লেখার পর সিলেক্ট লিখে ফেলবেন, সমস্যা নেই, লিখে ফেলছেন। লিখার পরে কন্ট্রোল আই দিলে সব সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে গিয়ে জাস্ট ব্ল্যাক লেখা শেষ, সেখানে ক্লিক করেন, দেখেন। কিন্তু কোথায় হয়ে গেল, যে লেয়ারটা নিয়েছি আমরা, লেয়ারের নিচে পড়ে গেছে, তাই না? আগে কি করব, লেয়ারটা সিলেক্ট করব, দেখবো যে লেয়ারটা কোথায়, লেয়ারটা উপরে আছে। এটা আমাদের কি নিচের লেখাটা, এই দেখেন উপরে। আমরা জাস্ট কী করবো, ড্র্যাগ করে উপরে আনবো। এটার উপরে দেখেন একটা দাগ আসছে না, তার মানে এটা কি এই লেয়ারটার উপরে যাবে। ছেড়ে দিলাম, এসে গেছে, দেখছেন? এবার আবার টেক্সট টুলে যাই, একটু এডিট টেডিট তো করতে হবে।
এখানে 400 আছে, এটা 0 করে দিলাম। 0 করবো না, একটু দিয়ে দিব, 100 পর্যন্ত দিয়ে দিই না, কি বলেন? ঠিক আছে, আচ্ছা শেষ। মুভ টুল নিলাম, মুভ টুল নিয়ে এটাকে মিডলাইজ করলাম। আরও ছোটো করবো টেক্সটটা, দেখেন নিচের যে গিয়াটা আছে, এই চারটা আছে, এই চারটা কীভাবে দেবেন? এই চারটা কীভাবে দেবেন? এই যে এখানের মধ্যে দেখেন একটা লাইন টুল আছে, লাইন টুল নিয়ে কিছু করবেন না, লাইন টুল সিলেক্ট করলাম, আসছে না? শিফট প্রেস করে জাস্ট যতটুকু দরকার ড্র্যাগ করে দেবেন, লাইন টুলটা চলে আসছে। এখন লাইন টুলটা আপনাকে কী করতে হচ্ছে? একটু বড় করতে হচ্ছে, ছোটো করতে হচ্ছে, ঠিক আছে? এটা কী করবেন? এটা এখানে করতে পারবেন, এটা উইথ, এটা হাইটটা এখন কয় পিক্সেল আছে? 1 পিক্সেল আছে। আপনি যদি এখান থেকে এটা যদি 5 পিক্সেল করে দেন তাহলে কী হবে? অটোমেটিক এটা বড় হয়ে যাবে। কিন্তু এটারও একটা কী আছে? ফিল কালার আছে, আবার একটা স্ট্রোক কালার আছে। তো ফিল কালারটা আমরা এখান থেকে জাস্ট কী করে দিব? ব্ল্যাক করে দিব, যেহেতু আমাদের এজের ব্ল্যাক হবে। হয়ে গেল আপনার এইচারের কাজ শেষ। বুঝছেন তো? এটুকু সিম্পল, বুঝছেন স্যার আপনার? সিম্পল স্যার, আপনি বুঝতেছেন? রেসপন্স করি না, বুঝলেন? আয়ন ভাই বুঝতেছেন? আচ্ছা, এরপরে কী কাজ আছেন? এরপরে দেখতেছি যে আমরা এগুলো আপনাদেরকে নিতে ছোটো ছোটো কন্টেনার নেন আর কি, তাই না? এগুলো কী বলেন? এখানে ছোটো ছোটো ঘরগুলোকে কী বলেন? কলাম, বক্স কিংবা যাই হোক, আমরা এরকম নিব। রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, বক্স তো ওরা 4টা করছে, আমরা কটা করবো? 3টা করে করি আমরা, ঠিক আছে? 3টা করে করব। আসলে এটা আপাতত ব্ল্যাক রাখলাম ফর নাও। এটা কী করবো? ফার্স্ট আমাদের গ্রিড বরাবর সেট করবো, সেট হয়েছে না এটা? এরপর জাস্ট আচ্ছা আপনাদেরকে গ্যাপিংয়ের জিনিসটা দেখাই দিই। দেখেন দোনোটা ধরেন যে একদম পাশাপাশি রাখলাম, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে একটা থেকে আরেকটা দূরত্ব ঠিক সমানভাবে কতটুকু দিবেন? 50 পিক্সেল দিবেন। শিফট প্রেস করে ফার্স্টে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্টেড আছে না? এখন শিফট প্রেস করে অ্যারো কি আছে না? লেফট অ্যারো কি, রাইট অ্যারো কি, ওগুলো ইউজ করবেন। শিফট, দেখেন যতবার ক্লিক করবেন ততবার কী হবে? 10 পিক্সেল করে করে দূরত্ব বাড়বে হবে। কত পিক্সেল? 10 পিক্সেল। ওকে, আবার এটাই কী করলাম? একটা মুভ করলাম। এবার আর ঝামেলা হবে না। দেখেন এবার আমি জাস্ট মুভ করার সময় একটু কেয়ারফুলি করলে অটোমেটিক সে আমাকে কি দেখাই দিবে? ওই 50 পিক্সেলের গ্যাপিংটা বরাবর আসলে দেখাই দিবে। দিলাম ছেড়ে, এখন আমার এটার গ্যাপ বাইরে চলে গেছে না? কীভাবে করবো বলেন? এটাকে ফিক্স কীভাবে করবো? এটাকে ফিক্স কীভাবে করবো? হ্যাঁ হ্যাঁ, বক্সের সাইজ কীভাবে করবো? রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে 1 2 3, ঠিক আছে? সবগুলো রেক্ট্যাঙ্গেল একসাথে নিব, সবগুলো রেক্ট্যাঙ্গেল একসাথে দিব। কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি মাথায় রাখবেন, ঠিক আছে? কন্ট্রোল টি দিব, এরপরে শিফট প্রেস করে এই দেখেন জাস্ট পারফেক্টলি ওই জায়গাটা বরাবর থাকবে। আপনি যেদিক থেকে ছোটো করতে থাকবেন ওই দিক থেকেই ছোটো হবে, বাকি জায়গাটা ফিক্স থাকবে। লেফটের বটমটা এই জায়গাটা ফিক্সড, এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এখানের মধ্যে আমাদের কী করতে হবে দেখি একটু। এখন এখানের মধ্যে আমাদেরকে করতে হবে যে পিকচারটা ইউজ করতে হবে। আমরা একটু স্লাইটলি ডিফারেন্ট করি এটার চেয়ে, ঠিক আছে? আমার পিকচার দিয়ে দিলাম, পিকচারের নিচে আমরা টেক্সট দিয়ে দিব আলাদা করে। করা যায় না? ডিজাইন তো আমরা করতেছি, আমাদের ইচ্ছা মতো ডিজাইন করবো। তাহলে দেখেন একটা পিকচার মেবি আমার কাছে আছে দেওয়ার জন্য, প্রোডাক্ট পিকচার একটা অনেকগুলো আছে। এই যে ধরেন যে কিছু পিকচার আমি নিয়ে রাখছি, ঠিক আছে? আমি যে এটা ইউজ করবো না। আপনারা কী করেন? সিম্পলি পিকচারটা ড্র্যাগ করে ড্রপ এখানে নিয়ে আসবেন। আমার এখানে কিছু প্রবলেমের কারণে আমি ছোটো ক্রিয়া করতে পারলাম না। তো এটা করলাম কি, ছোটো করলাম। এটা কীভাবে এখানে করবো আমরা? এখানে দেখে বলেন তো কার কার মনে আছে? অপাসিটি চেঞ্জ করে ফার্স্ট একটু দেখে নিব ফিট হচ্ছে কিনা। যেহেতু আপনার
কী হবে এখানে প্রোডাক্ট প্রিভিউ হবে, তো প্রোডাক্টটা প্রপারলি দেখা যাওয়াটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা ধরেন যে আসছে, ঠিক আছে, এটুকু চলবে, এন্টার দিবেন। শেপের সাইজটা আমাদের কি করতে শেপের সাইজটা মানে কন্ট্রোলটা শিফট যেটা ব্যাক সাইড হচ্ছে এই স্লাইডার এটা শেপটা আমাদের শেপের সাইজটা আমাদের কিছু থাকে শেপটা আঁকার জন্য ও মাথার স্লাইডারটা শেপের মতো পিকচারটা বসানোর জন্য কি হতে যায় স্যার কোশ্চেনটা বুঝতে আমি স্যারের কোশ্চেনটা আপনি এখনও বুঝতে পারতেছেন না। আপনি বুঝছেন? হ্যাঁ আমি বুঝছি প্রথম বলতে পারছি আমি আনসারও মাথা মনে আসছে আচ্ছা ঠিক আছে, আসলে ঠিক আছে। আচ্ছা ধরেন যে আমাদের পিকচারটা এখানে রেডি, তো আমরা কি করব? বাকিগুলো কত করেছে জাস্ট কী করলাম, এটাকে আগে দেখি যে আমাদের আমাদেরকে আবার পিকচারটা মানে ডিটেইলস লিখতে হবে পিকচারটা আগে শুরু করে ভালো ছিল না দাঁড়ান আগে একটু দেখি আমাদের পিকচারের উপর লিখে দিও ফার্স্ট লেয়ার কোনটা একটু দেখি। রেক্টেঙ্গেল 3, এই যে রেক্টেঙ্গেল 3টা এখানে, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, আপনি যে গিয়াটা করবেন, যে রেক্টেঙ্গেলের সাথে যেটা মাস্কিং করবেন, এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট আছে এখানে, খেয়াল করবেন, দেখেন এখানে না, এটা দেখছেন এখানে। ক্লিপিং মাস্ক করার জন্য সবসময় কী করতে হবে, দুইটা অবজেক্টই উপরে নিচে থাকতে হবে। আমি যদি এখন এখানে যদি করে দিই তাহলে সেটা হবে না, দেখেন আমি এটাই কী করলাম, উপরে নিয়ে গেলাম। এই লেয়ার 2টা আছে না, লেয়ার 2টা কি, লেয়ার 2টা হচ্ছে পিকচারের লেয়ার, তাই না? এখন দুটোটা নিচে আগে নিচে আছে না, তা আমি পিকচারটা কী করলাম, এটার উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। ওটা আমরা লিখতে পারবো না যে লেয়ার 1 লেয়ার 2 হ্যাঁ পারবেন তো, এই যে আমি এখানে এটাতে লিখলাম সানগ্লাস, ঠিক আছে। এখন আমি বুঝে গেলাম এটা হচ্ছে প্রোডাক্ট বক্স 1। আপনি যদি আরও প্রিসাইজ হতে চান, সময় নিয়ে এটাও করতে পারবেন। এখন তো ধরেন যে আমাকে দ্রুত করতে হচ্ছে, আমাদের পিছিয়ে হচ্ছে না। অল্টার, এই দেখেন কী হয়ে গেল, অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে গেল জিনিসটা। কোশ্চেন জিনিসটা এবার কোথায় গেলো, এটা গ্রুপ হয়ে গেছে। আচ্ছা এখন যদি এই দুটো অফ করে দিই তাহলে কী হয়, দেখেন এটা চলে গেছে, ঠিক আছে না? বুঝছেন এবার? আমি জাস্ট ওই নিচে যেটা কালো কালারের বক্স ছিলাম, ওই বক্সটার মধ্যে পিকচারটা কী করলাম, মাস্ক করে দিছি। আমি একটা কাজ করি, এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। আমরা একটা কাজ করে ওগুলো কপি করে দিব, ঠিক আছে। এই যে একটা কাজ করলাম, দেন আমরা এবার চিন্তা করলাম যে টেক্সট দিব, টেক্সট টুল নিয়ে আসি, এটা দিলাম যে আচ্ছা এই জিনিসটা কেন হচ্ছে না আমার একটু বুঝুন। লেয়ারটা নিচে গেছে নিচে গেছে কারণ হচ্ছে যে কি, এই যে সানগ্লাস আছে না, আমরা এটাকে সিলেক্ট করে নিই। এটাকে যদি সিলেক্ট করার পরে এখন যদি আমরা কাজটা করতে যাই, এখন লেখাটা প্রপারলি চলে আসবে। সামার সানগ্লাস সিলেক্ট করলাম, এখানে গেলাম, ভিএটা কমাই দিব, গ্যাপিংটা কমাই দিব, তারপরে এখান থেকে এটা 18 পিক্সেল করে দিব, 18 পিক্সেল না আর একটু বাড়াই দিব, বোল্ড থেকে করে দিব কি রেগুলার, কারণ প্রোডাক্টেরগুলো তো আর বোল্ড হবে না। তারপর আরেকটা কাজ করতে পারি, আর কি দেওয়া যাবে, কী দিছে, এটা কি দিছে, কুইক ভিউ, এটা কি অ্যাড টু কার্ট। আচ্ছা সানগ্লাস, আরেকটা কাজ করি, আমরা প্রাইসটা দিয়ে দিই, প্রাইস কত, ধরেন যে $10, ওকে সাপোজ এটা $10 দিয়ে দিলাম। এরপর ওরা দুইটা বক্স ইউজ করছে না, দেখে আমরা দুইটা বক্স ইউজ করতে পারি, আমরা আমাদের মতো ডিজাইন করতেছি। এখান থেকে
আমরা একটা কাজ করি, এখানে আমরা এখানে খেয়াল করেন, এখানে আমরা স্ট্রোক কালার ইউজ করছি, ঠিক আছে? কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট কালার, এই কারণে আমরা একটা স্ট্রোক কালার নিয়ে নিয়েছি। এই যে স্ট্রোক কালারটা, স্ট্রোকের সাইজটা আপনি বড়ো ছোটো করতে পারবেন এখান থেকে, দেখেন, ঠিক আছে? কী হবে, স্ট্রোকটা বড়ো ছোটো হবে, কিন্তু বেশি বড় করবেন না, এটা সর্বোচ্চ 3 পিক্সেল দিলেই কি এনাফ, এটা বোঝানোর জন্য। তারপরে এখান থেকে আমরা এটা ইয়া করতে পারি, এটা 10 পিক্সেল করে কী করতে পারি, রাউন্ড করে দিতে পারি। এটাকে 3 না দিয়ে এটাকে 2 পিক্সেল করে দিলাম। আবার চাইলে আপনি এটা কী করতে পারবেন, স্টাইলে করতে পারবেন। দেখছেন, এগুলো তো হয় না সচরাচর, হয় ওয়েবসাইটে হ্যাঁ, অবশ্যই। এরকম হয়, এরকম ডিজাইন থাকে, বললে তো ঠিক আছে। তারপর আমরা কি বাই ডিফল্টে গেলাম, আমরা বাই ডিফল্টে গেলাম, একটা বাক্স চলে আসলো। ঠিক সেম জিনিসটা কী করবো আমরা, আবার কপি করে নিব।